অলরাইট, আমরা বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের পাসওয়ার্ড ইউজ করি। এই পাসওয়ার্ড ম্যানেজমেন্ট নিয়ে ডিবিসি নিউজের একটা ছোট্ট ভিডিও আছে আমার। এটা একটা ছোট্ট পার্ট দেখে আসি। স্বাগত জানাচ্ছি ডিভিশনের উপরে কম্পিউটার। সর্বত্রই প্রযুক্তির ব্যবহার, প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এইসব প্রযুক্তির। এইসব পরিবর্তনের নতুন নতুন তথ্য সমন্বয় করার চেষ্টা করব আমরা এই অনুষ্ঠানে। কারো কারো সঙ্গে ফেসবুকের পাসওয়ার্ডও শেয়ার করা যায়। ভালোবাসার গভীরতা জানান দিতে অনেকেই তার পাসওয়ার্ড পরিবর্তন করে রেখেছেন প্রিয়জনের নাম বা ভালোবাসার প্রতীকের। সত্যিই কি এগুলো ভালোবাসা প্রকাশের নমুনা? এই কাজটি যে কেবল আমি বা আপনি করছি এমন নয়, বরং বিশ্বব্যাপী সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ডের প্রথম 10-এর মধ্যে রয়েছে আই লাভ ইউ। এই তালিকার 1 নম্বরে রয়েছে 1 2 3 4 5। এটি গত 7 বছর থেকে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড। 1 2 3 4 5 6 তালিকার শীর্ষে রয়েছে, কারণ হয়তো অধিকাংশ সফটওয়্যারে ন্যূনতম 6 অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করতে পরামর্শ দেয়, কিন্তু সব অ্যাপ্লিকেশন এক নয়। তাই 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 9 2 9 0 পাসওয়ার্ড গুলো রয়েছে, যেমন 20-এর মধ্যে। আশ্চর্য বিষয় হলো এসব এসব পাসওয়ার্ড অনেকেই ব্যবহার করছেন। আবার পাসওয়ার্ড হিসেবে অনেকে ব্যবহার করছেন পাসওয়ার্ড এই শব্দটি ফেসবুক, ইমেইল, মোবাইল ফোন থেকে শুরু করে ক্রেডিট কার্ড, অনলাইন বা মোবাইল ব্যাংকিং। আজকালকার জীবনযাপনে এইসব দরকারি অনুষঙ্গই রয়েছে। এসবের জন্য পাসওয়ার্ড অবশ্যই লাগবে। পাসওয়ার্ড নিরাপত্তা দেয় ডিজিটাল আঙিনায় আপনার পদচারণকে। তবে যেই পাসওয়ার্ডটি আপনি ব্যবহার করছেন সেটি কি সত্যিই নিরাপদ? আর এইসব নিয়েই আমাদের আজকের আয়োজন। পাসওয়ার্ড কিভাবে নিরাপদ হবে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে যুক্ত আছেন কোডম্যান বিডির প্রধান নির্বাহী কর্মকর্তা মিনহাজুল আসিফ। মিনহাজুল আসিফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক আপনারাও কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন নিশ্চয়ই। টেলিভিশন স্ক্রিনে দুটো নাম্বার দেখানো হচ্ছে, সেখানে ফোন করে যে কোনো জিজ্ঞাসা বা পরামর্শ থাকলে করে নিতে পারেন। মিনহাজুল আসিফ, যে বিষয়টি শুরুতে আমরা বলছিলাম যে দর্শকদের জানাচ্ছিলাম যে পাসওয়ার্ড কি কি ধরনের হতে পারে, কিন্তু যেই পাসওয়ার্ড গুলোর কথা আমি বললাম সেগুলো কি আসলেই নিরাপদ কিনা, এবং সবার আগে প্রশ্নটি রাখতে চাই যে কেন পাসওয়ার্ড নিরাপদ করা প্রয়োজন। ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। এখন আসলে অনলাইনের যুগ এবং আমাদের বিভিন্ন ধরনের ইমেল, সোশ্যাল মিডিয়া, অনলাইন টুলস এ বিভিন্ন অ্যাকাউন্ট ম্যানেজ করতে হয়। এবং আমরা কিছু কমন ভুল করে থাকি, যেমন সিমিলার এবং কিছু সহজ পাসওয়ার্ড ব্যবহার করি। তো এই সমস্ত পাসওয়ার্ড, সহজ পাসওয়ার্ড ব্যবহার করার কারণে দেখা যায় বিভিন্ন ব্রুট ফোর্স অ্যাটাক বা ফিশিং অ্যাটাক, ইমেল মার্কেটিং, এছাড়াও কুকি ইনস্টল বা ট্রোজান ভাইরাসের মাধ্যমে কিন্তু খুব সহজে এই সমস্ত পাসওয়ার্ড গুলো হ্যাকাররা পেয়ে যাচ্ছে এবং আমাদের বিভিন্ন বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। তো আসলে পাসওয়ার্ডের সিকিউরিটি এখন অনেক খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। জি, অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটি দেখা যায় যে যেটি বলছিলাম যে নিজের নাম অথবা জন্ম তারিখ এসব দিয়েই স্বভাবত পাসওয়ার্ড রাখি, এবং এর মধ্যেই যদি সংখ্যাও ব্যবহার করা হয় তাহলে কি পাসওয়ার্ডটি নিরাপদ হলো? আচ্ছা, সো পাসওয়ার্ড আসলে সেট করার ক্ষেত্রে আমি কিছু গাইডলাইন বলতে চাই। যেমন আমার যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া বা প্রত্যেকটা অ্যাকাউন্টের ক্ষেত্রে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট পাসওয়ার্ড অবশ্যই ব্যবহার করা উচিত। আর পাসওয়ার্ডের লেন্থের একটা ব্যাপার আছে, আমরা মিনিমাম 8 ক্যারেক্টার লেন্থের একটা পাসওয়ার্ড ব্যবহার করব। সেখানে আসলে লোয়ার কেস, আপার কেস, লেটার, নাম্বার, সিম্বল, এরকম কিছু জিনিসের কম্বিনেশন করলে পাসওয়ার্ডটা খুব স্ট্রং হয়। এবং পাসওয়ার্ড আসলে যত লম্বা হবে তত বেটার, মানে বিভিন্ন পাসওয়ার্ড ক্র্যাকিং সফটওয়্যার গুলো ব্রেক করতে ততটা কষ্ট হবে। এবং আমরা, আপনি যেটা বললেন যে কমন কিছু মিস্টেক করে আমরা পার্সোনাল ইনফরমেশন, যেমন আমার নিজেদের নাম, বয়স বা প্রিয়জনের নাম দিয়ে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলোর পাসওয়ার্ড সেট আপ করি। এটা আসলে অনেক বড় একটা ভুল, কারণ সাধারণত ব্রুট ফোর্স বা এই ধরনের সফটওয়্যার গুলোর মাধ্যমে শুরুতেই আসলে যে ইউজার তার বিভিন্ন ইনফরমেশন, স্কুলের নাম, তার বাবার নাম, তার নিজের নাম, এই ধরনের কম্বিনেশন ব্যবহার করে পাসওয়ার্ড ক্র্যাক করার ট্রাই করে। মিনিটে প্রায় 10,000 20,000 বার পুরো পাসওয়ার্ড পুশ করতে পারে। আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, এটা আপনিও মেনশন করছেন, যে আমরা সিরিয়াল ওয়াইজ আমরা 1 2 3 4 5 6 বা এবিসিডি এরকম কিছু সংখ্যা ইউজ করি। এরকম সিরিয়াল ওয়াইজ এগুলো সফটওয়্যার গুলো প্রথম দিকের গেসের মধ্যে থাকে, সো এগুলো ইউজ করা যাবে না। আর আমরা মনে রাখার জন্য বিভিন্ন সেন্টেন্স ব্যবহার করতে পারি, যেমন আই লাইক টু ইট কাচ্চি। তারপরে আমি কিছু সংখ্যা, কিছু সিম্বল, কিছু ক্যারেক্টার দিয়ে আপার কেস লোয়ার কেস কম্বিনেশন করে আমি আমার পাসওয়ার্ডটা স্ট্রং করতে পারি। এছাড়াও আমরা ভিডিওটা নিজ দায়িত্বে দেখে নিতে পারবো না, কি বলো?
জি ভাই, ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা যে সমস্ত পাসওয়ার্ডগুলো ব্যবহার করতেছি, নাম্বার ওয়ান, এই পাসওয়ার্ডগুলো সেফ কিনা। একটা ওয়েবসাইট দিছি, ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে হ্যাভ আই বিন পন্ড। এখানে আমার একটা পাসওয়ার্ড আমি দেখাই, খুবই স্ট্রং পাসওয়ার্ড। এটা ক্র্যাক করা মানেও ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। আচ্ছা, এটাতে কোনো আহ, মানে কোনো ইস্যু পাইনি। হ্যাঁ, সিমিলার আরেকটা পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পর সে বলতেছে ভাই এই পাসওয়ার্ডটা 2000 ডাটা ব্রিচে পাওয়া গেছে। হোয়াট ইজ ডাটা ব্রিচ? ডাটা ব্রিচ হচ্ছে, আমরা অনেক সময় এরকম করি না, ধরো canva.com-এ ঢুকবো, কি করি, বা কোনো একটা সফটওয়্যারে ঢুকবো, লগ ইন উইথ জিমেল দিই না, এরকম দিই না? এই লগ ইন উইথ জিমেল যখন দিই, ওই পাসওয়ার্ডটা ওদের কাছে চলে যায়। এটা খারাপ না, এটা ভালো। এই সমস্যা হইতেছে আমি যার কাছে পাসওয়ার্ডটা দিছি। অনেক সময় দেখা যায় এখন এআই টুল ব্যবহার করতে গিয়ে আমরা আননোন অনেক অনেক সফটওয়্যার কোম্পানির কাছে আমরা আমাদের লগ ইন উইথ জিমেল দিয়ে রাখছি। তো আমার ইমেল পাসওয়ার্ড সব কিছু তার কাছে রয়ে গেছে। এখন ও আসলে যদি কোনো ক্ষতি নাও করে, দেখা যায় ওর নিজস্ব সার্ভারে ডাটাবেজে সিকিউরিটির অভাব থাকতে পারে। যেমন ক্যানভা থেকে আমার এই পাসওয়ার্ডটা লিক হয়েছে। ক্যানভাতে একটা ভালো রকমের অ্যাটাক হয়েছিল, সেখানে প্রায় 26 মিলিয়ন ডাটা চুরি হয়ে গেছিল, এবং সেই ডাটাগুলা ডার্ক ওয়েবে সেল হয়েছে। ডার্ক ওয়েব জিনিসটা কি? আমার চ্যানেলে গিয়ে ডিপ ওয়েব, ডার্ক ওয়েব লিখে একটু সার্চ করবা। বেসিক্যালি আমরা যারা ওয়েবসাইটের কাজ করি, আমরা খুব মানে টপ লেভেল বা সারফেস লেভেলের 5% ওয়েবসাইট নিয়ে কাজ করি, গুগল, ইনস্টাগ্রাম, যেগুলোতে ডোমেইন সহ পাওয়া যায়। এর নিচে যেগুলো থাকে সেগুলোকে আমরা বলি ডিপ ওয়েব, এবং তারও নিচে ডার্ক ওয়েব। সো ডার্ক ওয়েবে বেসিক্যালি হ্যাকাররা এই ধরনের এই দেখছো কতবার 2000 জায়গায় সেল করছে সে আমার এই পাসওয়ার্ডটা। ধরো এই পাসওয়ার্ডটা আমার ফেসবুক, ইনস্টাগ্রাম বা কোনো একটা জায়গায় আছে। তো এই রকম হাজার হাজার কোটি কোটি ডাটাবেজের পাসওয়ার্ড দিয়ে এই বার্ব সুইট বা এরকম সফটওয়্যার দিয়ে ট্রাই করে, সেকেন্ডে হাজার হাজার বার ট্রাই করতে পারে। তো লেগে যাবেই, মাস্ট। এই ওয়েবসাইটে গিয়ে সবাই দেখবা, তুমি যে সমস্ত পাসওয়ার্ডগুলো ব্যবহার করো এগুলোর এমন কোনো পাসওয়ার্ড আছে যেগুলো এরকম দেখাইতেছে ওহ নো। যদি এরকম হয় বুঝবো এই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। পাসওয়ার্ড চেকার, ক্লিয়ার? আচ্ছা, এখন আমি একটা কথা বলছিলাম, সেটা হইতেছে যে, ভাইয়া, বলো। আমরা যে ওয়েবসাইটটাতে পাসওয়ার্ডটা দিব, তো ওয়েবসাইটে আমাদের পাসওয়ার্ডটা চলে গেল না, চেক করার জন্য যে দিলাম। হ্যাঁ, চেক করার জন্য দিছি, বাট এটা সেফ ওয়েবসাইট, ঠিক আছে? এটাতে আমরা মোটামুটি রেগুলারই চেক করি। আমার অনেক ওয়েবসাইট মানে পাসওয়ার্ড আছে এখানে পন হয়নি, প্রায় 27টা পাসওয়ার্ড আমি ইউজ করি, বাকিগুলো হয়নি। এটা হয়েছে কারণ এটাতে আমি আসলে ক্যানভার একটা হয়েছিল, সেখানে অ্যাটাকের আগেই আমি আমার ক্যানভা অ্যাকাউন্ট দিয়ে ছিল, ওই ডাটাবেজে আমার এই পাসওয়ার্ডটাও ছিল, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এখন এই পাসওয়ার্ড আসলে এত এত পাসওয়ার্ড আমার সোশ্যাল মিডিয়া এক একটাতে পাসওয়ার্ড ব্যবহার করার জন্য বলতেছি, এগুলো মনে রাখা তো টাফ। গুগল বা এক্সেল শিটে রাখা আরো রিস্কি। আমার কম্পিউটারে নোটপ্যাড বা কোনো একটা জায়গায় রাখলাম, বা গুগল ডকে রাখলাম, বা শিটে রাখলাম, মাইক্রোসফট ডকে, তো দেখা গেছে আমার ল্যাপটপ ক্র্যাশ করছে, শেষ। সো অনলাইন বেসড আমি একটা পাসওয়ার্ড ম্যানেজমেন্ট টুল দেখাবো, বিটওয়ার্ডের নামে। এর পাশাপাশি লাস্টপাস, রোবোফর্ম, কিপার, জোহো ভল্ট, এগুলোও ভালো। বাট বিটওয়ার্ডেন এখন সবার চয়েসের ফার্স্টে আছে। যারা সোশ্যাল মিডিয়া অনেকগুলো ওয়েবসাইট ব্যবহার করি, বা অনেক সময় ওয়েবসাইটে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড মনে রাখতে অনেক সমস্যা হতে পারে। তো এক্ষেত্রে আমরা আজকে একটা চমৎকার টুল দেখবো, which is called Bitwarden, এবং এটা একটা পাসওয়ার্ড ম্যানেজার। এবং আমাদের যথেষ্ট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যদি থাকে, সেগুলোর পাসওয়ার্ড যদি এক একটার এক এক রকম হয়, সেক্ষেত্রে মনে রাখার সুবিধার্থে আমরা এই Bitwarden পাসওয়ার্ড ম্যানেজার বা পাসওয়ার্ড ভল্ট ব্যবহার করতে পারি। এটা সিকিউর কিনা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বিকজ আমরা যখন অনেকগুলো সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড একটা প্ল্যাটফর্মকে আমি দিয়ে দিচ্ছি, তো ওই প্ল্যাটফর্ম যদি হ্যাক হয় এবং তাদের ইনফরমেশন যদি হ্যাক হয়, এটা আমাদের জন্য অবশ্যই একটা অনেক বড় লস। নাম্বার ওয়ান হচ্ছে, এই বিটওয়ার্ডেন একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম, সো যে কোনো কোডার আসলে চাইলে কোডগুলোকে রিভিউ করতে পারে, তাদেরকে জানাইতে পারে কি কি প্রবলেম আছে, পুশ করতে পারে কোড। নাম্বার টু হচ্ছে এনক্রিপশন মেথড। বিটওয়ার্ডেন সাধারণত AEC CVC নামে যে এনক্রিপশন মেথডটা আছে, উইচ ইজ লেটেস্ট, এই এনক্রিপশন মেথডটা ব্যবহার করে। তাই আমরা যে ডাটা বা ইউজার নেম পাসওয়ার্ড বিটওয়ার্ডেন কে দিচ্ছি, সেটা কিন্তু ক্লাউডে যাওয়ার আগেই এনক্রিপ্টেড বা হ্যাশ আকারে
ক্লাউডে সেভ হচ্ছে, এবং তাদের যে সার্ভারটা এটা শুধুমাত্র ব্যবহার করা হচ্ছে এনক্রিপ্টেড ডাটাগুলো স্টোর করার জন্য, সো মাচ মোর সিকিউর। নাম্বার 3 হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। জেনারেলি আমরা পাসওয়ার্ড ম্যানেজার বা ভল্টের যখন একটা মাস্টার পাসওয়ার্ড দেওয়া থাকে, সেই মাস্টার পাসওয়ার্ড আমি আরো সিকিউর করার জন্য টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করতে পারি। অনেক সময় মাস্টার পাসওয়ার্ডও হ্যাক হয়ে যেতে পারে, সেক্ষেত্রে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ছাড়া কেউ আমার মাস্টার পাসওয়ার্ড দিয়ে আমার পাসওয়ার্ড ম্যানেজারের ভল্টে ঢুকতে পারবে না। নাম্বার 4 হচ্ছে নো সিকিউরিটি ব্রিচেস। এখন পর্যন্ত বিটওয়ার্ডেনের হিস্ট্রিতে কোনো ধরনের সিকিউরিটি ব্রিচ দেখা যায়নি, হুইচ ইজ রিয়েলি গ্রেট। এখন আমরা কমপ্লিটলি দেখবো কিভাবে এই বিটওয়ার্ডেন পাসওয়ার্ড ম্যানেজারটা আমরা ব্যবহার করতে পারি, ইনস্টল করতে পারি, এবং আমার পাসওয়ার্ড গুলো কিভাবে সেভ করতে পারি, এবং আমি যখন কোনো একটা সোশ্যাল মিডিয়াতে লগ ইন করতে চাচ্ছি বা আমার কোনো একটা ওয়েবসাইটে ইউজার আইডি এবং পাসওয়ার্ড বা লগ ইন ক্রেডেনশিয়াল তৈরি করা আছে সেটাতে আমি ঢুকতে চাচ্ছি, কিভাবে এই জিনিসটা করব বিটওয়ার্ডেন পাসওয়ার্ড ম্যানেজার দিয়ে সেটাই দেখবো। ওয়েবসাইটে চলে যাবো, বিটওয়ার্ডেন বিটওয়ার্ডেন লিখে গুগল করলে আমরা সাইটে পেয়ে যাবো, bitwarden.com এ ঢুকলাম। তো এখন আমাদের কি করতে হবে, বিটওয়ার্ডেনের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমরা লগ ইন বাটনে ক্লিক করলাম। লগ ইন বাটনে ক্লিক করলে আমাকে একটা লিঙ্কে ফরওয়ার্ড করবে, উইচ ইজ vault.bitwarden.com। তো যেহেতু আমার অ্যাকাউন্ট নাই, আমি নতুন একটা অ্যাকাউন্ট করবো। একদম নিচে আমরা দেখতেছি ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এখানে কোন অ্যাকাউন্ট দিয়ে আমি, মানে কোন ইমেল দিয়ে আমি আসলে অ্যাকাউন্টটা করতে যাচ্ছি সেই ইমেলটা দিলাম। আমার একটা নাম দিচ্ছি, দেন কন্টিনিউ। সো ওরা আমাকে বলতেছে ইমেল একটা লিঙ্ক পাঠিয়েছে। আমি আমার ইমেলে যাচ্ছি, বিটওয়ার্ডেন থেকে একটা মেল আসছে, ভেরিফাই করলাম ইমেলকে। এখন মাস্টার পাসওয়ার্ড, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। মাস্টার পাসওয়ার্ড হচ্ছে আমি যখন কোনো একটা পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করি, লাইক বিটওয়ার্ডেন, তখন একটা মাস্টার পাসওয়ার্ড থাকে যেটা দিয়ে আমি আমার মেইন ভল্টে আমি ঢুকি। তারপরে আমার ছোট ছোট সাব পাসওয়ার্ড থাকতে পারে, লাইক ফেসবুকের জন্য, লিঙ্কডইন এর জন্য, ইনস্টাগ্রামের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট এই বিটওয়ার্ডেনে ঢোকার জন্য একটা মাস্টার পাসওয়ার্ড লাগবে। কনফার্ম করলাম। একটা পাসওয়ার্ড হিন্ট আমি রাখতে পারি যে আমার পাসওয়ার্ডটা কি দিয়ে স্টার্ট হয়েছিল, না দিলেও সমস্যা নেই। ক্রিয়েট অ্যাকাউন্ট। আমরা কখনো কোনো কিছু ব্রাউজারে সেভ করবো না। ব্রাউজারে সেভ থেকে বাঁচার জন্য আমি আসলে এই পাসওয়ার্ড ম্যানেজার ইউজ করতেছি, নেভার। এখন আমি আমার ছোট ছোট যে পাসওয়ার্ড গুলো আছে, হইতে পারে ফেসবুক, ইনস্টাগ্রাম বা যে কোনো ওয়েবসাইটের লগ ইন ডিটেল গুলো আমি এই পাসওয়ার্ড ম্যানেজারের ভল্টে নিউ আইটেম দিয়ে একটা একটা করে অ্যাড করতে পারি। আমাদের ম্যান্ডেটরি পার্ট হচ্ছে ওয়েবসাইটের লিংক লাগবে, একটা ইউজার নেম লাগবে এবং একটা পাসওয়ার্ড লাগবে। আর স্ক্রিনটা বড় করা যাবে? তো ধরা যাক আমি একটা ওয়েবসাইটে ঢুকবো, snob.io। এই স্নবিওতে আমি ঢুকতে চাচ্ছি। তো এটার ইউজার নেম এবং পাসওয়ার্ড জানা আছে, কিন্তু আমি ফিউচারে চাচ্ছি আমার আসলে এক একটা ওয়েবসাইটের বা এক একটা সোশ্যাল মিডিয়ার এক এক ধরনের পাসওয়ার্ড থাকবে, সো আমার মনে নাও থাকতে পারে। তো আমি লগ ইন বাটনে ক্লিক করলাম। আচ্ছা, এখন এই ওয়েবসাইটে ঢোকার সময় আমার ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার আগে আমি এখন বিটওয়ারেন্টের একটা ক্রোম এক্সটেনশন ব্যবহার করব। বিটওয়ারেন্ট ক্রোম ইনস্টল, অ্যাড করলাম এক্সটেনশনটা। আচ্ছা, এই ক্রোম এক্সটেনশনটাকে আমি পিন করে দিলাম যাতে আমার ব্রাউজারে দেখা যায়। ডান। এখন এটা ব্লু কালার, এটাতে আমার লগ ইন করতে হবে। তো আমার নিশ্চয়ই মনে আছে বিটওয়ার্ডেন খোলার সময় আমি একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করছিলাম। কন্টিনিউ, এবং ওই যে বললাম মাস্টার পাসওয়ার্ড, একটু আগে একটা মাস্টার পাসওয়ার্ড দিছিলাম। তাহলে আমার আসলে বিটওয়ার্ডেনে ঢোকার সময় আমাদের একটা মাস্টার পাসওয়ার্ড লাগতেছে, সেটা দিয়ে আমি লগ ইন করলাম। দ্যাটস ইট, শেষ। Yes, এখন আমরা ধরা যাক ওই যে snob.io বা snobio ওয়েবসাইটে আমি ঢুকতে চাচ্ছি। ঢোকার সময় আমাকে এই যে বিটওয়ার্ডেনের একটা ক্রোম এক্সটেনশন চলে আসছে, এক্সটেনশন থেকে এটা আসছে। আমাকে সে বলতেছে ঠিক আছে এই ওয়েবসাইটে তুমি ঢুকবা, তো তুমি এটা সেভ করে রাখো, ফিউচারে তোমার আসলে এই আইডি পাসওয়ার্ড মনে রাখতে হবে না, আমি মনে রাখবো। সো নিউ লগ ইন বাটনে ক্লিক করলাম। তো এখন আমার এই
স্নভিও ওয়েবসাইটে ঢোকার জন্য আমার একটা ইউজার নেম আছে। ওয়ান টাইম আছে নাকি দেখতে কারোর কাছে? হুম। সেই ইউজার নেমটা দিলাম এবং এই স্নভিও অ্যাকাউন্টের একটা পাসওয়ার্ড আছে সেটা দিচ্ছি। এটা আমি কাকে দিলাম? ভাই বিট ভাইয়া, ওয়ার্ডেনকে দিয়ে এইসব দিলাম। জায়গায় সেভ করে রাখলে এগুলা কোনো লিক কাজ শেষ। লিক হওয়ার সুযোগ নাই? কোশ্চেন একটু পরে নিতে। এখন সব ক্লোজ আমার। ধরা যাক আমি, মানে আমি এটা সেভ করছি না, আমি দেখবো যে বিট ওয়ার্ডেনের ভিতরে আমার কিন্তু এই যে চলে আসছে এটা ডান। এখন আমি ওই স্নভিও সাইটটাকে ইন ফিউচারে ধরা যাক আমি ঢুকতে যাচ্ছি, লগ ইন বাটনে ক্লিক করলাম। এখন এই ইমেইলের এখানে ক্লিক করলে আমাকে এই যে বিট ওয়ার্ডেন থেকে বলতেছে আমার কাছে পাসওয়ার্ড আছে, তুমি এখান থেকে জাস্ট সিলেক্ট করবো। সিলেক্ট করার সাথে সাথে দেখবো ইউজার আইডি এবং পাসওয়ার্ড ওই বিট ওয়ার্ডেনের ভল থেকে নিয়ে নিছে অটো। লগ ইন খুব ইজিলি আমি আসলে মাল্টিপল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, মাল্টিপল ওয়েবসাইটের অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড এই বিট ওয়ার্ডেন পাসওয়ার্ড ম্যানেজারের মাধ্যমে খুব সহজেই ম্যানেজ করতে পারতেছি। আচ্ছা, আরেকটা পয়েন্ট বা আরেকটা কোশ্চেন অনেকের কাছে থাকে যে মাল্টিপল ব্রাউজারে ধরা যাক আমার অন্য আরেকটা ব্রাউজার আছে, সেখানেও আমি চাইতেছি যে আমি এই সেম বিট ওয়ার্ডেন পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করবো, নো প্রবলেম। আমি জাস্ট ক্রোম এক্সটেনশনটা ইনস্টল করবো অন্য ব্রাউজারে, তারপর আমি আমার বিট ওয়ার্ডেনের ইউজার নেম এবং মাস্টার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে রাখবো, শেষ। এক্সটেনশনের ভিতরে তাইলেই হবে, যে কোনো ব্রাউজার থেকেই আমি সেম অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারি। বিট ওয়ার্ডেন ব্যবহার করুন নিজের সোশ্যাল মিডিয়া। সব মোটামুটি ক্লিয়ার না সবাই? কার কোনো কোশ্চেন আছে বিটওয়ার্ডেন নিয়ে? জি ভাইয়া, বলো। বিট ওয়ার্ডেন বেশি সেফ নাকি গুগল? আমাদের তো গুগল পাসওয়ার্ড ম্যানেজারও আছে, এটা ইউজ করে ভালো গুগল না পাসওয়ার্ড বিট ওয়ার্ডেন? ম্যানেজারে বেসিক্যালি আমাদের এই যে ব্রাউজারে যদি আসলে দেখা যায় কেউ কুকি বা এই ধরনের কিছু ইনস্টল করতে পারে, সেটা গুগল ক্রোম থেকে যে কেউ নিয়ে যেতে পারে, এটা হলো সমস্যা, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে আমাদের ওখানে মাল্টিপল ওয়েবসাইটের ইয়া আমরা অ্যাড করতে পারবো, কিন্তু যদি আমাদের মাল্টিপল ফেসবুক আইডি বা এই ধরনের কিছু থাকে ওটা কিভাবে হ্যাঁ হবে? হ্যাঁ, ওটা আলাদা আলাদা সিঙ্ক এর মধ্যে আলাদা আলাদা অ্যাকাউন্ট করে করতে হবে, ঠিক আছে? আচ্ছা। বিনাশ ভাই, সুমন বলছি। হ্যাঁ হ্যাঁ। ভাই ওই যে আজকে তো সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো অ্যাকাউন্ট করলাম, তো দেখা যাচ্ছে যে সাইন ইন উইথ গুগল, তো গুগল দিয়ে করার কারণে আমার ওই তো ইমেল অ্যাড্রেস আর গুগলের পাসওয়ার্ডটাই কি তাহলে ওখানে নিয়ে নিছে? হ্যাঁ, গুগলের পাসওয়ার্ডটাই নিয়ে নিচ্ছে, থাক আপাতত, সমস্যা নেই। কিন্তু যে আচ্ছা গুগল যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে হ্যাঁ, গুগলের বর্তমান পাসওয়ার্ডটা ওখানে গেছে আর কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ কারণ হ্যাঁ, সব সোশ্যাল মিডিয়ায় আমার কিন্তু পাসওয়ার্ড চাইনি, তাই না, যেহেতু বুঝতে গুগল পারছি। দিয়ে সাইন ইন করছি। ঠিক আছে, সমস্যা নেই, বাট পরবর্তীতে চেঞ্জ করে নেওয়া ভালো। ঠিক আর আছে, বলছিলাম ওকে। কোনটা বেশি সেফ, মানে গুগল দিয়ে সাইন সাইন ইন করা এগুলা বেশি সেফ নাকি না, ইমেল একবার দিয়ে, ইমেল দিয়ে সাইন আপ করা সেফ, কারণ গুগল দিয়ে সাইন আপ করলে আমার গুগল অ্যাকাউন্টটা নষ্ট হইলে ওইখানে আমার অ্যাক্সেস হারায়। যেমন আমি ফেসবুক লগ ইন উইথ গুগল দিলাম, হ্যাঁ, বা আমি আমার যে কোনো একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন উইথ ফেসবুক দিলাম, এখন আমার ফেসবুক নষ্ট হইলে আমি ইনস্টাগ্রামেও কিন্তু ঢুকতে পারতেছি না, তাই না? এই হলো ব্যাপার। তো আমি যদি ওই মানে গুগলের ইমেইল আর পাসওয়ার্ড একবারে ম্যানুয়ালি তখন ইউজ করি, তখন তখন কি ঢোকা যাবে না? হ্যাঁ, তখন ঢুকা যাবে, ঢুকা যাবে, কিন্তু হচ্ছে তোমার ওই যে ওই ইমেল টিমেল তুমি যদি তোমার টু স্টেপ থাকে তখন তো ঝামেলা পড়বা, তাই না? জি জি, ঠিক ভাই আছে। আরেকটা বিষয়, ওই যে আমার তো ফেসবুক প্রোফাইল ছিল, আর তার সাথে মেসেঞ্জারে আমি আজকে ক্লাসের লিংক পেতাম এবং সেভাবে জয়েন করতাম শুধু। কিন্তু ফেসবুক প্রোফাইলের সাথে আজকে পেজ খোলার পরে আমি আর ওই মেসেঞ্জারে দেখি সহজে ঢুকতে পারছি না, বা লিঙ্কটাও ইয়ে আমাদের করতে একটু ওই পারলাম যে না আর জুম কি। সাপোর্টে গেলে দেখাই দিবে, এটা হচ্ছে সুইচ করার অপশন আছে প্রোফাইল থেকে পেজ, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ভাইয়া, এই এক্সটেনশনটা কি অন্য কোনো ব্রাউজারে ইউজ করা যাবে? হ্যাঁ হ্যাঁ, মাল্টিপল ব্রাউজারে ইউজ, না অন্য কোনো না, এটা গুগলের এক্সটেনশন। ও, আচ্ছা ঠিক আছে। স্যার, পেজ না হয় যদি মানে প্রফেশনাল অ্যাকাউন্ট হয় তাহলে কি দুইটা একই হবে নাকি পেজই ইয়ে করতে হবে? তো পেজে আসলে রিচটা ভালো হয়, ঠিক আছে? 30, 32, 37। ভাই আমার পাসওয়ার্ড চেঞ্জ করলেও আবার যে কেউ আবার আবার ঢুকতেছে জিমেলে, আমি খুব প্রবলেমে আছি। ফাইভের থেকেই আমার এই হ্যাকটা হয়েছিল। জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করে সিকিউরিটি কোশ্চেন ইমেল টিমেল চেঞ্জ করে ফেলো, রিকভারি ইমেল টিমেল চেঞ্জ করে ফেলো। জি জি, আচ্ছা ঠিক। আসলে ওখানে পাসওয়ার্ড যারা সেল করে বসছেন যে ওইগুলা কি নর্মাল পাসওয়ার্ডে সেল করে নাকি স্ট্রং পাসওয়ার্ড দিলে কোনো ওয়ে নাই যে এরা সেল করতে পারবে? স্ট্রং পাসওয়ার্ড দিলেও ওরা নিয়ে নিয়ে নেয়।
3 6 7টা ক্লাস না 8টা দিলাম কেমনে, 34 35 36। অলরাইট। আচ্ছা, এখন আমরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো করবো। প্রথমত আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আমি খুব সহজ কিছু ইনস্ট্রাকশন দিতেছি। এই এই কি বলে এটাকে, ইনস্টাগ্রাম ইজ প্রিটি ইজি। ইনস্টাগ্রামে তুমি যাবা, ইনস্টাগ্রামের প্রোফাইলের মধ্যে দেখো কি লিখছি আমি, টকস অ্যাবাউট সামথিং এরকম, হ্যাঁ। এই যে টকস অ্যাবাউট, তুমি তোমার যে মেইন টপিক গুলো আছে, যেগুলো যেগুলো নিয়ে তুমি কাজ করো, সেই টপিক গুলো লিখবা। যেমন আমি লিখছি ফাইবার ওয়েব ডিজাইন, ঠিক আছে, এই। আর ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবা। তার মানে তুমি প্রোফাইলে গিয়ে তোমার নাম দিবা, এটা একটা ক্যাটাগরি দিবা, একটা শর্ট ডেসক্রিপশন দিবা এবং একটা নাম দিবা, শেষ। ঠিক আছে। আচ্ছা, পিন্টারেস্টেও সেম। বা ইনস্টাগ্রামে প্রোফাইল গুলা খোলা মানে একটু কেমন যেন কঠিন ভাই টাইপ। ইনিশটা তো প্রফেশনাল মোড অন থাকা লাগবে না? প্রফেশনাল মোড আমরা কদিন পরে অন করবো, আগে নর্মাল প্রোফাইল করো। যাদের অ্যাকাউন্ট খুলতে সমস্যা হচ্ছে আমাদের জুম সাপোর্টে চলে যাও। সেম দেখো, এখানে কোম্পানির নাম দিলাম, আমার একটা ছোট ইন্ট্রো দিয়ে একটা ওয়েবসাইট দিয়ে রাখছি, ঠিক আছে। টুইটারও সেম। এখন লিঙ্কডইনটা হচ্ছে একটু ডিফারেন্ট এবং অনেক ডিটেল আছে, আমরা একটু খেয়াল করি। সো লিঙ্কডইনে যখন আমরা প্রোফাইলটা কমপ্লিট করবো, প্রথমে আমার একটা বায়ো লাগবে, বায়ো। সো তুমি কি করবা, চ্যাট জিপিটি ব্যবহার করবা। চ্যাট জিপিটি ব্যবহার করে তুমি বলবা তোমার যার যে নিশ, ওয়েব ডেভেলপার হোক, লিড জেনারেশন এক্সপার্ট হোক, হ্যাঁ। সো নাও রাইট লিঙ্কডইন হেডলাইন which is professional and catchy. অলরাইট। তখন তোমাকে ওয়েব ডেভেলপার হিসেবে খুব সুন্দর কিছু টাইটেল সাজেস্ট করবে, যেমন ওয়েব ডেভেলপার বিল্ডিং ফাস্ট স্কেলেবল ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট, অথবা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেভেলপার যারা কোডিং এ আসো। এছাড়াও দেখো ওয়েব ডেভেলপার জাভাস্ক্রিপ্ট রিয়েক্ট, বা তুমি যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করো, ওয়ার্ডপ্রেস এন্ড শপিফাই এক্সপার্ট, তাইলে তুমি লিখবা যে আমি আর ওয়ার্ডপ্রেসের। একটু ইমেল মার্কেটিং আর লিড জেনারেশন নিয়ে একটু দেখিয়ে দেন। লিখবা তোমরা আই এম ইমেল মার্কেটার এন্ড লিড জেনারেশন এক্সপার্ট। এই একসাথে কি সব শিখে যাবে? ওয়েব ডেভেলপমেন্ট আর এই ওয়ার্ডপ্রেস এটা একসাথে? হ্যাঁ, যাবে। তো দেখো বলতেছে ইমেল মার্কেটিং এন্ড লিড জেনারেশন এক্সপার্ট, হেল্পিং বিজনেস টু কনভার্ট ক্লিকস ইনটু কাস্টমার্স। ইমেল মার্কেটিং স্পেশালিস্ট, লিড জেন এক্সপার্ট, ঠিক আছে। তো যার যার নিশ, ওয়ার্ডপ্রেস এবং শপিফাই নিয়ে, এলিমেন্টর শপিফাইতে যারা আছো তারা লিখবে ওয়ার্ডপ্রেস এবং শপিফাই নিয়ে কাজ করতেছো, যারা আচ্ছা ওয়ার্ডপ্রেস ভাই, এবং। ওয়ার্ডপ্রেসের সাথে ফ্রন্ট এন্ড যদি শিখি তাই সেক্ষেত্রে তো আমার একটু কোডিং জানা লাগবে, রাইট? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমি এখানে ওয়ার্ডপ্রেস এবং শপিফাইয়ের জন্য লিখলাম এই যে ওয়ার্ডপ্রেস এন্ড শপিফাই এক্সপার্ট বিল্ডিং হাই কনভার্টিং ওয়েবসাইট। তো দিস আর দ্য টাইটেল আইডিয়া। সো ধরো এটা আমার টাইটেল, পছন্দের টাইটেল, অলরাইট। আমি আমার যে টাইটেলটা ভালো লাগছে সেই টাইটেলটা কপি করব, কপি করে লিঙ্কডইন প্রোফাইলে গিয়ে এডিট বাটনে ক্লিক করব। এখানে দেখবে একদম টপে এডিট অপশন আছে, এখানে হেডলাইন নামে একটা অপশন আছে। এই হেডলাইনের ভিতরে তোমার এই যে এই হেডলাইনের মধ্যে লেখাটা দিয়ে দিবা, ঠিক আছে। তোমার একটা ইন্ডাস্ট্রি চুজ করবা, তারপর হচ্ছে তোমার একটা এডুকেশন চুজ করবা, তোমার কারেন্ট একটা জব চুজ করবা, শেষ। লোকেশন দিবা। আর যাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটের লিংক, ভিউ মাই ওয়েবসাইট, এখানে লেখা দিবা। এই লেখাটা আসবে, এই যে রিড মাই ব্লগ দেখছো এই যে বাম দিকে, ভাই এটা কারেন্ট ক্লিক জব করলে কোথায় এই পাবো? লিঙ্কে যাবে। আচ্ছা, সেই ভাই কারেন্ট জব কোথায় পাবো? কারেন্ট জব আমি দেখাচ্ছি, দাঁড়াও। আচ্ছা, এবার আমরা সবাই ওপেন টু ওয়ার্ক নামে একটা ফিচার আছে, এইটা সবাই অন করে দিব। ওপেন টু যার যে নিশ সেটা লিখবা। এর টাইটেলে গিয়ে ওয়েব ডেভেলপার, লিড জেনারেশন মাল্টিপল হইতে পারে। যেমন ওয়েব ডেভেলপার আমি দিলাম সাইবার সিকিউরিটি এক্সপার্ট, আচ্ছা, দূরে দিলাম। কোথায় গিয়ে জব করতে চাই, যারা জব করতেছি তারা তো আর অন্য কোথাও অনসাইট জব করতে পারবো না, তাহলে তারা রিমোটটা চুজ করতে পারো। লোকেশন দিবা ঢাকা বাংলাদেশ, অথবা তুমি যদি রিমোট দেশের বাহিরে অন্য কোথাও কাজ করতে চাও সেটা, যাই হোক, ঢাকা বাংলাদেশ হোক বা শুধু বাংলাদেশ হোক দিবা। এমপ্লয়মেন্ট টাইপ দিবা ফুল টাইম, পার্ট টাইম বা কন্ট্রাকচুয়াল। আর এটা দিবা অল লিঙ্কডইন মেম্বার, দিয়ে সেভ করবা। সেভ। ভাই আমরা যারা অলরেডি জবে আছি আর কি, বিশেষ বেসিক্যালি গভর্নমেন্ট জবে, তাদের ক্ষেত্রে কি করব? তাদের ক্ষেত্রে শুধু রিমোট দিবা। আচ্ছা, এই যে কন্ট্রাকচুয়াল আর কি, হ্যাঁ। এটা যখন দিব, এটা কি হবে, আমার এইরকম ভাবে আমার প্রোফাইলে দেখা যাবে।
গেল কই আমার ছবি? এই যে নিচের দিকে দেখো, ওপেন টু ওয়ার্ক নামে একটা অপশন দেখাবে এখানে কোনা দিয়ে। আচ্ছা, সো ডান। এবার আমি একটা বায়ো লিখবো, মন দিয়ে খেয়াল করো। বায়োটা হইতেছে প্রথমত তুমি কি নিয়ে কাজ করো সেই জিনিসগুলো থাকবে, তোমার এক্সপার্টাইজ নামে একটা এরিয়া থাকবে, তোমার সাথে কানেক্ট করার জন্য একটা অপশন থাকবে। ঠিক আছে? তো এটা লেখাটা একটু চ্যালেঞ্জিং। কেন চ্যালেঞ্জিং? কারণ এখানে আমার সবগুলো সার্ভিস, এটা যেহেতু 1200 ওয়ার্ডের, 1200 ক্যারেক্টারের লিমিট, হ্যাঁ, সো অনেক কিছু আমরা ঢুকাইতে পারবো। অলরাইট, তাইলে আমরা যেটা করব সেটা হইতেছে যে এখানে আমরা আমাদের স্কিল সেট গুলোকে প্রপারলি নিয়ে আসাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, মন দিয়ে খেয়াল করো, তোমরা ফরম্যাট এখানে পাইছো আমার প্রোফাইলে, তাই না? আমার প্রোফাইলের লিংক আমি দিয়ে দিচ্ছি। এখন তোমরা আমার এই প্রোফাইলের ফরম্যাট থেকে পুরোটা কপি করবা। কপি করে চ্যাট জিপিটিতে যাবা, গিয়ে বলবা আই এম, ধরো আমি শপিফাই নিয়ে কাজ করি, হ্যাঁ, শপিফাই এক্সপার্ট, মাই সার্ভিসেস আর, এখন তুমি তো শপিফাইতে অনেক কিছু শিখতেছো, কোর্স ওয়েবসাইট থেকে গিয়ে কোর্সের পুরো কারিকুলাম নিয়ে এগুলো বসা দাও। টিম কাস্টমাইজেশন, স্টোর ক্রিয়েট, ড্রপ শিপিং, ল্যান্ডিং পেজ, পেজ ফ্লাই, জেম পেজেস, স্পিড অপটিমাইজেশন, সিকিউরিটি, ইটিসি। হ্যাঁ, মাই ইমেল, তোমার ইমেলটা দাও, ধরো মিনহাজের, জাস্ট যার যার জিমেলটা দিবা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবা, এই নাম্বার দিলা, ঠিক আছে? তারপর হচ্ছে মাই, তোমার নামটা দাও। মানে চিন্তা করো, এটা অনুযায়ী ও সাজাবে, তাহলে কি লাগবে? আমার নাম লাগবে, কি কি নিয়ে কাজ করতেছি এক্সপার্টাইজ গুলা লাগবে, হ্যাঁ, এই যেগুলা আমার সাথে কানেক্ট করার অপশন লাগবে। মাই নেম ইজ মিনহাজুল আসিফ, মনে করো। আচ্ছা, ফলো নাও, নাও ক্রিয়েট আ লিঙ্কডইন বায়ো ইন 1200 ক্যারেক্টার, ফলো দ্য ফরম্যাট বিলো, গিভেন বিলো, হ্যাঁ, ফরম্যাটটা দিয়ে দিলাম, শেষ। এবারও আমার জন্য কাস্টমাইজ করে শপিফাই নিয়ে বানায়া দিবে। মজার না? জি ভাই, খুব ইজি হয়ে গেল বিষয়টা। এখন হ্যাঁ, রাইট, এখন আমরা ইটারেটিভ প্রম্পটিং ইউজ করবো। দেখো, ইমেল দিছে, হোয়াটসঅ্যাপ দিছে, লিঙ্কডইন দিছে, আমার এক্সপার্টাইজ গুলো নিয়ে আসছে, একটা সুন্দর বায়ো লিখছে, আই এম স্পেশালিস্ট শপিফাই, চমৎকার। এখন বলবো ইউজ ইজি ওয়ার্ডস সো দ্যাট পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড ইজিলি। এটা যখন বলবো ও তখন অনেক ইজি ওয়ার্ড ইউজ করবে এবং এআই ওয়ার্ড গুলো বাদ দিয়ে দিবে। এখন অনেক মানে এ দেখবা কোনো কঠিন ওয়ার্ডই নাই। আই ওয়ার্ক উইথ টুলস, দেখছো কত সহজ সহজ ওয়ার্ড ইউজ করছে। মাই গোল ইজ টু মেক এভরি স্টোর লুক, ঠিক আছে? অলরাইট, এবার এটা কপি করে তুমি কি করবা? তোমার লিঙ্কডইন বায়োতে বসায় দিবা, পারবা না? জি ভাই, সহজ। অলরাইট, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের জব এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স অপশনটা প্রোফাইলে না থাকলে তোমরা দেখবা এখানে সবই আছে। অ্যাড টু প্রোফাইল নামে একটা অপশন থাকবে তোমাদের এখানে। অ্যাড টু প্রোফাইলে গিয়ে তুমি কয়েকটা জব এক্সপিরিয়েন্স দিবা। এখন যাদের জব এক্সপিরিয়েন্স আছে ভালো, যাদের জব এক্সপিরিয়েন্স নাই তারা কি করবা? ফাইবার, আপওয়ার্ক দিয়ে রাখবা। এই যে যেমন আমার এখানে আছে ওয়েব ডেভেলপার ফাইবার, ওয়েব ডেভেলপার আপওয়ার্ক, এরকম দিয়ে রাখবা। জব এক্সপিরিয়েন্স অ্যাড করার নিয়ম হচ্ছে প্লাসে ক্লিক করে অ্যাড পজিশন। একটা জব টাইটেল থাকে সবার,
ধরো তুমি ওই কোম্পানিতে তুমি ওয়েব ডেভেলপার হিসাবে কাজ করছো, জুনিয়র ওয়েব ডেভেলপার হিসাবে কাজ করছো, এরকম এমপ্লয়মেন্ট টাইপ তোমরা ফুল টাইমই দিবা, কোম্পানি ফাইবার বা আপওয়ার্ক দিবা। কবে থেকে শুরু করছো এটা মোটামুটি আমরা 2 বছরের একটা ব্যাক ডেট দিতে পারি, এবং তুমি এখন কারেন্টলি কাজ করতেছো। এখন ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে কি নিয়ে কাজ করতেছো? চ্যাট জিপিটিকে বলো যে রাইট এ শর্ট ডেসক্রিপশন অ্যাবাউট দ্য রোলস অফ এ ওয়েব ডেভেলপার। মানে একটা ওয়েব ডেভেলপারের রোল কি কি হইতে পারে একটা শর্ট ডেসক্রিপশন লিখে দাও। তো সে বলতেছে যে ওয়েব ডেভেলপ রেসপন্সিবিলিটি গুলো আর কি। হ্যাঁ, তো এখান থেকে আমি কপি করলাম, যার ওয়ার্ডপ্রেস লিখবা, লিড জেনারেশন লিখবা, এই ডেসক্রিপশনের মধ্যে এটা বসায় দিবা। অলরাইট, তা এভাবে তোমরা অন্তত পক্ষে 2টা পোর্টফোলিও অ্যাড করবা। 2টা, এই যে দেখো আমার এখানে অনেকগুলো আছে, এই একটা, 2টা, 3টা, 4টা, এরকম অনেকগুলো আছে, আমার এখানে 19টা এক্সপিরিয়েন্স অ্যাড করা। এবার আমার একটা ফেসবুক প্রোফাইল আছে বা পেজ আছে, আমার ফেসবুকের সাথে এইটা পুরা মিল থাকতে হবে। অনেকের ফেসবুকে একরকম ইনফরমেশন, লিঙ্কডইনে একরকম ইনফরমেশন, ভেরি ব্যাড। তাহলে কি করতে হবে? এক্সপিরিয়েন্স গুলা তুমি ক্রস চেক করবা, ডেট সাথে সহ যাতে মিলে। যেমন আমি কোডবেন বিডি কবে স্টার্ট করছি, জানুয়ারি 2018, এই ডেট ফেসবুকের ডেটের সাথে যাতে মিলে, বুঝছো? জি ভাই, টেকনিক্যালি অ্যাকচুয়ালি করতে হবে আর কি। হ্যাঁ, দুটাকে ফেসবুক এবং লিঙ্কডইন খুব সুন্দরভাবে যাতে সিঙ্কিং থাকে। এখন ভাই একটা কোশ্চেন ছিল। হুম, হ্যাঁ, যাদের মাল্টিপল স্কিল আছে তারা কি মাল্টিপল স্কিলই করতে পারবে? হ্যাঁ, অ্যাড হ্যাঁ করতে পারবে পারবে। পারবে, সমস্যা নেই, পারবে, অবশ্যই পারবে। আর ওই ডেসক্রিপশনটা লেখার সময় মাল্টিপল স্কিল দিয়ে হ্যাঁ হ্যাঁ, ডেসক্রিপশন বলে লিখবে। দিবা, সবগুলো স্কিল বলে দিবা, ও ওর মতো করে লিখে দিবে। ওকে ভাইয়া। আচ্ছা, এবার আচ্ছা, আমরা চ্যাট জিপিটি কেন ব্যবহার করছি জব ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে? আমরা যখন একটা জব ডেসক্রিপশন লিখবো ম্যানুয়ালি, তখন দেখা যাবে অনেক ভুল হয়, গ্রামাটিক্যাল মিস্টেক হয়, আমাদের ওয়ার্ড পিকিং গুলা পারফেক্ট হয় না। ইন দ্যাট কেস আমি একটা ফরম্যাট দিয়ে চ্যাট জিপিটি কে যখন বলবো এটার মতো করে লিখে দাও, ও খুব সুন্দর করে প্রফেশনাল টোনে লিখে দিবে। জব এক্সপিরিয়েন্সের পর তোমার এডুকেশন গুলো অ্যাড করবা, একবারে স্কুল কলেজ ভাই বা। আপনি অস্টে ছিলেন? হ্যাঁ, অস্ট্রে ছিলাম না। আচ্ছা, এগুলি কি কপিরাইট হিসেবে কোনো হিসাব করা হয় এই ধরনের ডিসক্রিপশন বা না না তথ্যগুলো না না যখন না, ছাপে? চ্যাট জিপিটি কন্টেন্ট গুলো কপিরাইটেড হয় না, সমস্যা নেই। আর আমি বাইপাস করে দেখাবো পরবর্তীতে, আপাতত যেভাবে আছে ডাইরেক্ট ইউজ করো, পরে আমি এটাকে আরো কাস্টমাইজ করা দেখাবো। হ্যাঁ, আচ্ছা, এবার তোমার কলেজ ভার্সিটি, তারপর হচ্ছে তোমার স্কুল, এগুলো সব নিয়ে আসো। আচ্ছা, গেল। তোমাদের যদি এক্সিস্টিং কোনো লাইসেন্স থাকে, সে লাইসেন্স গুলো তোমরা ইউজ করতে পারো। যেমন আমার এখানে দেখো 70টা সার্টিফিকেশন আছে আমার, আবার এগুলা কিন্তু ভেরিফাইড হইতে হবে। ইনার পেজে যাচ্ছে না কেন, ঝামেলা করতেছে এখানে। আচ্ছা, মানে হইতেছে সার্টিফিকেশন গুলাতে ক্লিক করলে এগুলা হচ্ছে ভেরিফাইড হইতে হবে। তুমি যে সেক্টরে আসো সেই সেক্টরের ফ্রি সার্টিফিকেশন লিখে সার্চ করো। যেমন তুমি লিড জেনারেশনে কাজ করো, লিড জেনারেশন ফ্রি সার্টিফিকেশন লিখে সার্চ করো। আচ্ছা, এবার দেখো এই যে স্নভিওর একটা আছে, অ্যালিসন একটা ফ্রি, হাব স্পটে একটা আছে। তাহলে এই ফ্রি কোর্স গুলো করে ফেলো, ওরা তোমাকে সার্টিফিকেশন দিবে, ওই সার্টিফিকেশন গুলো তুমি লিঙ্কডইনে অ্যাড করতে পারবা। ও তো কয়েকটা করো আর কি, ঠিক আছে, বুঝছো? প্রজেক্ট লাগবে না, স্কিল প্লাসে ক্লিক করে করে তুমি তোমার রিলেটেড স্কিল গুলো অ্যাড করো। চ্যাট জিপিটি কে একটু জিজ্ঞাসা করো, ধরো আই এম এ
গিভ মি 20 লিস্ট, মানে আমি ওয়ার্ডপ্রেসে কাজ করি, আমি কি কি স্কিলস এর অ্যাড করতে পারি লিঙ্কডইনে, গিভ মি 20 লিস্ট। এখন ও বলতেছে ভাই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, তুমি এখন এই স্কিলগুলো একটু সার্চ করে দেখো আছে কিনা, স্কিলে গিয়ে প্লাস করে দেখো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, এটা এক্সাক্ট এটা নাই, তাইলে ওয়ার্ডপ্রেস একটু একটু দেখো ব্যাক স্পেস দিচ্ছি, তাও পাই কিনা দেখি, নাই, শুধু ওয়ার্ডপ্রেস আছে, দাও ওয়ার্ডপ্রেস। তারপর ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন ট্রাই করো, প্লাগইন কাস্টমাইজেশন ট্রাই করো, এলিমেন্টর ট্রাই করো, উকমার্স ট্রাই করো, ল্যান্ডিং পেজ ট্রাই করো, এইচটিএমএল ট্রাই করো, সিএসএস ট্রাই করো যদি জানা থাকে। মানে এখানে যেগুলো জানা থাকবে সেগুলাই তোমরা ট্রাই করবা। এখানে অন্তত পক্ষে 20টা স্কিল দিবা। এখন এই 20টা স্কিল কিন্তু অনেক সফট স্কিল আছে, আমার প্রোফাইলে গিয়ে একটু সফট স্কিল গুলো দেখো, লিডারশিপ, টাইম ম্যানেজমেন্ট, অন্টারপ্রেনারশিপ, এরকম কিছু কমন স্কিল আছে, ওগুলো দিবা। ভাই আমাদেরও শিখাইতে চাইছিলেন টাইম ম্যানেজমেন্ট, এন্টারপ্রেনারশিপ, হ্যাঁ আছে আছে, স্টার্ট আপ। থাকবে ভাই থাকবে। আচ্ছা ভাই, আমাদের বায়ো বা ডেসক্রিপশনে তো আমরা ধরেন সার্ভিস দিয়ে রাখলাম লিড জেনারেশন বা ইমেল মার্কেটিং নিয়ে, তো এখানে স্কিলের এখানে যদি আরো শপিফাই বা ওয়ার্ডপ্রেস নিয়েও দেয় সেই ক্ষেত্রে কি প্রবলেম নাকি? সমস্যা নেই, দিতে পারো। আচ্ছা আর ভাই আমাদের চ্যাট জিপিটি দিয়ে তো মানে ডেসক্রিপশন বা বায়ো যেটা ইয়ে করে দেখালেন, এইটা যদি আমাদের মানে লিঙ্কডইনে যে ডেসক্রিপশনটা আছে আমাদের ফাইবার প্রোফাইলেও যদি আমরা সেমটা ইউজ করি সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা? প্রোফাইলে সমস্যা নেই, কিন্তু গিগে দিও না। ওকে, ঠিক আছে ভাই। আচ্ছা এখন এই যে স্কিল, এটা এন্ডোর্সমেন্টের ব্যাপার স্যাপার থাকে। আচ্ছা লিঙ্কডইনে আমার সাথে কেউ কি কানেক্টেড আছো? মানে ভাই আইডিটা দিয়েন, মানে আজকে প্রথম দেখলাম তো। ভাইয়া আপনাকে ইয়ে কানেক্ট পাঠাইছি। কানেক্ট পাঠালে আমি সবার কানেক্ট অ্যাকসেপ্ট করছি, তা যে কোনো একজন আমার সাথে কানেক্টেড আছো স্ক্রিন শেয়ার করো তো। আমি এখন স্কিল এন্ডোর্সমেন্ট ব্যাপারটা একটু বুঝাবো তোমাদেরকে। মানে তোমাদের ব্যাচমেটে অনেক মানুষজন আছে, একজন একজনের স্কিল গুলোকে এন্ডোর্স করবা। এই আচ্ছা ভাই, আমি আমি করতেছি তাহলে। আমি একটু করো, আগে আপনাকে কানেক্ট পাঠাইছিলাম। অলরাইট করো। হুম। ভাইয়া দেখা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা, মন দিয়ে খেয়াল করো, ওর সাথে আমি কানেক্টেড আছি। আমি এখন দেখো রিমোট অ্যাক্সেস অ্যাক্সেপ্ট করো, হ্যাঁ মাউস ছেড়ে দাও। ও কি করবে দেখো, আমার প্রোফাইলে যাবে, কি করতেছে খেয়াল করো, ও আমার সাথে কানেক্টেড। তোমরা এইভাবে ব্যাচমেটরা একজন একজনের সাথে কানেক্টেড হবা। কানেক্টেড হওয়ার পর আমার প্রোফাইলেও গেল, যাওয়ার পর স্কিল নামে যে সেকশনটা আছে সেই সেকশনটাতে গেল। স্কিল নামে সেকশনে যাওয়ার পর হয়ে গেল, ভাই একটু নিচে হয়তো। ওই স্কিল, ভাই ওটা তো সবার শেষে নিচে থাকে না? এই যে গেল স্কিল হয়ে গেল। ভাই আর একটু উপরে আছে, এই যে নিচে চলে গেল। এখানে এই যে শো অল 42 স্কিলস। এখন ও কি করবে, আমার স্কিল গুলোতে এন্ডোর্স করবে। এন্ডোর্স মানে কি, কি রে ভাই লিঙ্কডইন এরকম করতেছে কেন? মানে গ্যারান্টি দিবে ভাই আপনি কাজটা পারেন এরকম। এক্স্যাক্টলি, দ্যাট ইজ এন্ডোর্সমেন্ট। রিফ্রেশ দেন ভাই। আচ্ছা তোমার কানেকশন থাকা এমন অন্য কারো প্রোফাইলে কি একটু দেখে, আচ্ছা আচ্ছা, জান আমার কানেকশনে অনেকগুলো আছে। ধরেন আমি তো একটা ফোন করে তাহলে দেখি। হোমে গেলে বোঝা যাবে। দেখো হোমে গেলাম, হুম। ধরো এই ফারহান আলী ওর সাথে কানেক্টেড, হ্যাঁ ফারমান আলী। এখন ওর যদি প্রোফাইলে যাই, ওর স্কিলে যাচ্ছি, দেখো লিঙ্কডইনে বাগ প্রবলেম চলতেছে। জি ভাই, এটা আমার এখানেও সেম হচ্ছে ভাই। ভাইয়া লিঙ্কিং এ গিয়া কানেক্ট দিছে, একটু অ্যাকসেপ্ট করলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ আমি সবারটা একসেপ্ট করবো। আচ্ছা যাক, তাহলে তো সমস্যা। আচ্ছা এখন মনে করো ও আমার প্রোফাইলে, আচ্ছা দেখো ও এখন ও নিজের প্রোফাইলে গিয়ে
আরেকজনকে রিকমেন্ডেশন চাবে। রিকমেন্ডেশন মানেটা কি? আচ্ছা, রিকমেন্ডেশন হইতেছে, ধরো আমার প্রোফাইলে আমি একটু দেখাই, তুমি যে কোনো একটা বিষয়ে এক্সপার্ট, এই বিষয়ে রেটিং রিভিউ নেই না আমরা ক্লায়েন্টদের কাছ থেকে, যে একটা কাজ শেষ করার পর, ওরকম আর কি। তো এটা তো লিঙ্কডইন, এটা তো আর মার্কেট প্লেস না। সো এখানে আমি আমার যে সমস্ত বিষয়ে এক্সপার্টাইজ আছে, এখানে দেখাচ্ছে না কেন, সে বিষয়ে আমি এন্ডোর্সমেন্ট নিব। এন্ডোর্সমেন্ট মানে হইতেছে, কিছুই তো দেখাতে পারতেছি না আজকে। আচ্ছা, ধরো ও ওর প্রোফাইলে এন্ডোর্সমেন্ট নিবে, দেখো ওর প্রোফাইলে ওপেন টুটা অন করে দিও, ঠিক আছে? জি ভাই। ইনহ্যান্স প্রোফাইলে যাও, তোমার কি এন্ডোর্সমেন্ট অপশনটা চালু করা? না ভাইয়া। ভাই তাহলে স্কেল থেকে আগে চালু করে নিতে হবে। কিন্তু এটা কই, এখানে একটা অপশন ছিল না, অ্যাড টু ভাই প্রোফাইল? স্কিল নিচে, ভাই স্কিলে গেলে প্লাসে দেখবেন যে এন্ডোস আসবে আর কি। প্লাসের অপশনটা স্কিলে যে ভাই, হ্যাঁ স্কিলে ডিসপ্লে। ক্লিক করেন, ওই প্লাসে সে ক্লিক করলে চলে যাবে। না, স্কিলে না, এটা হচ্ছে এন্ডোর্সমেন্ট, আলাদা জিনিস। এটাও দেখাতে পারতেছি না। আচ্ছা, তুমি আমার এখান থেকে দেখো। আচ্ছা, আমার প্রোফাইলে এন্ডোর্সমেন্ট আছে, দেখা যায়, দেখানো যাবে। কই গেছে এন্ডোর্সমেন্ট? উঠে উঠে দিছে, এটা কাজ করতেছে ওদের, বুঝছো, ওদের কিছু ঝামেলা চলতেছে। আচ্ছা, আমি ভাই এডিটে ক্লিক করেন, এই যে স্কিল এডিটে ক্লিক করলে দেখবেন আপনাকে অন্য একটা পেজে নিয়ে যাবে ভাই, স্কিলে ভাই। জি জি, এই যে ভাই এখন এখানে অ্যাড দেখেন, ওই যে থ্রি ডটে ক্লিক করেন, তাহলে এই দেখবেন যে এন্ডোর্সমেন্ট দেখাবে। না না, এটা স্কিল এন্ডোর্সমেন্ট না, রিকমেন্ডেশনের কথা বলতেছি আমি। আচ্ছা আচ্ছা, প্রোফাইলে গিয়ে অনেকে বলে না যে অমুক মানুষ ভালো কাজ করতেছে এই সম্পর্কে, এটা এটা আর কি। সো এটা এখন হঠাৎ করে জি এখানে জি পাওয়া ভাই জি। যাচ্ছে না, এটা কাজ করতেছে ওরা সম্ভবত। তাহলে আপাতত তোমরা কি করবা? বায়ো বানাবা। নাম্বার টু হইতেছে এইভাবে একটা অ্যাবাউট সেকশন বানাবা। নাম্বার থ্রি হইতেছে তোমার জব এক্সপিরিয়েন্স অ্যাড করবা তিনটা চারটা। নাম্বার ফোর হইতেছে এডুকেশন অ্যাড করবা। সম্ভব হইলে কিছু লাইসেন্স বা সার্টিফিকেশন নিয়ে সেগুলোও অ্যাড করবা। এরপরে হচ্ছে স্কিল অ্যাড করবা। ভাই লাইসেন্স বলতে কি, মানে যদি আমার মোটরসাইকেল আছে, মোটরসাইকেল না লাইসেন্স অ্যাড না করে না, দিব? এগুলো না, এগুলো না। লাইসেন্স হচ্ছে তোমার, তুমি যে জিনিসগুলো পারো, যেমন আমি এখানে বিকাম এন ইথিক্যাল হ্যাকার, সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসাবে ইথিক্যাল হ্যাকিং এর একটা কোর্স আছে। এই যে শো ক্রিডেন্সিয়াল বাটনে ক্লিক করলে, এই এইগুলা তো ভ্যালিডেশন থাকা লাগবে তাই না? হ্যাঁ, এই যে মানে যদি ভ্যালিডেশন অ্যাড দেখো, করি। আমারটা ভ্যালিডেশন করার আমার নামে। সো লিঙ্কডইন লার্নিং, এটা একটা প্রিমিয়াম প্ল্যাটফর্ম, এখান থেকে আমার অনেকগুলো কোর্স করা আছে। তো ফ্রিতেও অনেক ওয়েবসাইট আছে যারা ভ্যালিডেশন দেয়। তো তোমরা যার জানি সেই অনুযায়ী একটু সার্চ করে তোমাদেরকে একটা লাইসেন্স বের করবা। আচ্ছা, ভাই লাইসেন্স আর সার্টিফিকেট দুইটা কি মানে একই নাকি একে সার্টিফিকেশন অ্যাড করলেই তো হবে? একে একে হ্যাঁ। ওকে। ভাই আমরা বাইরে যেসব কোর্স করছিলাম ওগুলো কি অ্যাড করে দিতে পারবো? হ্যাঁ, যদি তোমার ভ্যালিড লিঙ্ক থাকে, লিঙ্ক মানে কি, কোনো একটা লিঙ্কে গেলে দেখা যায় না তোমার নামে একটা সার্টিফিকেশন আছে, এটা তোমরা দেখাই, দেখো হ্যাঁ। আমার ভাইয়া যদি শুধু পিডিএফ থাকে মানে সার্টিফিকেটের? লিঙ্ক লাগবে। ও আচ্ছা। যেমন আমার এখানে প্রায় 60-70টা সার্টিফিকেশন আছে, সবগুলোতেই দেখো ভ্যালিড লিঙ্ক এবং পিডিএফ দেওয়া আছে। যেমন অ্যালিসনে ডিপ্লোমা ই কমার্স ডেভেলপমেন্টের উপর, তারপর হচ্ছে কোর্সেরা। এটা তো খুব নাম করা অ্যালিস। অ্যালিসন নাম করো, কোর্সেরা অনেকগুলো সার্টিফিকেশন আমার আছে, কোর্সেরা প্রিমিয়াম নেওয়া লাগবে। তারপর হচ্ছে কোর্সিভ, ইউডেমি অনেকগুলো আছে। ডিজিটাল লিটারেসি, এটা বাংলাদেশের, এটা একটু নিয়ে নিও সবাই। ডিজিটাল লিটারেসি সেন্টার ফর ইয়র্থ লিখে সার্চ করবা। ভাই আমাদের একটু সাজেস্ট দিয়েন, আমরা নিউ নিউ কোর্স করতে পারি এমন কিছু। এই যে তুমি যা সার্চ করবা, ডিজিটাল লিটারেসি কোর্স ফর ইয়র্থ লিখে সার্চ করবা, দেখবা ওয়েবসাইট আছে বাংলাদেশেরই,
এটা গভর্নমেন্টের একটা সার্টিফিকেশন, খুব বেসিক এবং ইজি কোশ্চেন, যে কেউই পারবা। এই যে এই কোর্সটা একটু করে ফেলো, ঠিক আছে? এটা করলে সাউট সার্টিফিকেট পাবা, ডাউনলোডেবল, ইউজ করতে পারবা। তারপর হচ্ছে তোমার গুগল, এগুলো হচ্ছে ডিজিটাল অ্যানালিটিক্স অ্যানালিটিক্স, এগুলো ডিজিটালের। গুগল ডিজিটাল একাডেমির একটা আছে, এটাও খুব ভালো। তারপর হাবস্পটের অনেকগুলো আছে ফ্রি সার্টিফিকেশন। আর লিঙ্কডইন লার্নিংটা প্রিমিয়াম আর কি, হ্যাঁ। মাইক্রোসফটের একটা আছে, এইটা সম্ভবত, না এটাও প্রিমিয়াম। এসিএম রাশের অনেকগুলো সার্টিফিকেশন আছে ফ্রি। আচ্ছা ভাই, স্টার্ট আপ নিয়ে কোনো কিছু আছে এরকম সাজেস্ট করেন তো, যে একটা করব। ওই ইউটিউবে তো অনেকগুলো পাবা। আচ্ছা, ইউনিভার্সিটির অনেকগুলো আছে। আচ্ছা যাক, আস্তে আস্তে নাও সার্টিফিকেশন, তোমার যার যার নিশ সেই অনুযায়ী সার্চ করো, সার্চ করে তুমি দেখো ফ্রি সার্টিফিকেশন কি কি আছে, আস্তে আস্তে অ্যাড করো, বা চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করো ফ্রি ফ্রি কি কি সার্টিফিকেশন আছে। আচ্ছা, তাইলে তোমরা এই প্রোফাইলটা কমপ্লিট করে ফেলবা, ফেসবুকের প্রোফাইলটা কমপ্লিট করে ফেলবা। অর্থাৎ ফেসবুকের প্রোফাইলের সাথে মিল রাখবা, মানে ফেসবুকে যা দিচ্ছ লিঙ্কডইনেও যাতে তাই থাকে। আচ্ছা, এখানে আমি দুটো জিনিস দেখাতে পারি, একটা হচ্ছে স্কিল এন্ডোর্সমেন্ট, স্কিল এন্ডোর্সমেন্টের পাশাপাশি রিকমেন্ডেশন, এই দুটো জিনিস আমাকে একটু নেক্সট ক্লাসে মনে করাই দিও। লিঙ্কডইনের প্রোফাইলের ইউআরএলটা কাস্টমাইজ করে নিও, যেমন আমার এটা ব্র্যান্ডিং নামে আমি ইউআরএল বানাইছি। কেমনে? প্রোফাইলে যাওয়ার পর পাবলিক প্রোফাইল ইউআরএল নামে একটা অপশন আছে, এখানে এডিট করবা। এডিট করার পর এই যে এডিট কাস্টম ইউআরএল নামে একটা অপশন আছে, এখানে এডিট করে ইউআরএলটা চেঞ্জ করে দিবা। অলরাইট, সহজ কাজ। তাহলে এই দুটো প্রোফাইল জমা দিবা। আর আমার সোশ্যাল মিডিয়াগুলো আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে, দিছিলাম না নাকি? শুধু ফেসবুক ফেসবুক পাইছিলাম বা দিছেন। ভাই। এগুলো শুরুতেই আপনার ক্লাসমিটেই আছে, ওই যে ক্লাসরুমে এসে। ওইখান ভাইয়া থেকে একটা কোয়েশ্চেন ছিল। একটু দাঁড়া, কোশ্চেন পরে নিচ্ছে, আগে শেষ করি টপিক। ফলোয়ার ইনক্রিজ পরে আসবে। ইংলিশ কমিউনিকেশনের জন্য, বেটার করার জন্য দুটো সফটওয়্যার ইউজ করবা। একটা হচ্ছে ফ্রি ফর টক। আপাতত তোমরা সবাই কি করবা, ইংলিশে কথা বলাটা বেটার করার জন্য ফ্রি ফর টক ডট কম নামে যে সাইটটা আছে, এই সাইটে চলে যাবা। এইগুলো নামাজ পড়ে নেবো, কবে দিন বড় বেশি। এই ফ্রি ফর টক ইজ সামথিং, এখানে আমরা হয় না আমার ভাই বোন বন্ধু বান্ধবের সাথে ইংলিশে কথা বলতে লজ্জা পাই কেন? হুম বা একটা আমি একটা ইউজ সাইট করি, কো হইতেছে। পাইলট। হুম লজ্জা পাই কারণ আমি যদি ভুলভাল বলি ও হাসাহাসি করবে। তাহলে আমার এই দুর্বলতা কাটানোর জন্য এমন কারো কাছে যাইতে হবে বা কারোর সাথে কথা বলতে হবে যে আমাকে চিনে না, আমি ওকে চিনি না। এটা এমনই একটা প্ল্যাটফর্ম, বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া, ফিলিপাইন, পাকিস্তান এরকম মানুষজনরা এখানে আসে। এখানে তুমি এনি লেভেল বিগিনার যে রুম গুলো আছে এগুলোতে ঢুকবা, জয়েন। তোমার জিমেল দিয়ে আগে একটু সাইন আপ করে নেবা, হ্যাঁ, যে সাইন ইন দিয়ে তোমার জিমেল দিয়ে সাইন ইন করে নেবা। তারপরে কি করবা, যে কোনো একটা রুমে ঢুকে পড়বা। ঢুকে গল্প করবা, যা গল্প হবে ইংলিশে। আমি এখন আমরা কি করতে পারি এরকম যে, আচ্ছা তুমি এখানে কেন ফিল, ওয়াই ইউ অ্যাকচুয়ালি কাম হিয়ার টু
লার্ন ফ্রিল্যান্সিং আর ইংলিশে ভালো করে কথা বলতে চাই, অথবা আমার ইংলিশে বেটারমেন্টের জন্য আসতে চাই, তারপর জিজ্ঞেস করা হয়, আজকে তুমি কি খাইছো, ইংলিশে সব। আজকে তুমি কি করছো, একজন থাকবে, দুজন থাকবে, কোনো কোনো গ্রুপে তিনজন, বেশি মেম্বার থাকলে ঢোকার দরকার নেই, একজন দুজন তিনজন ইংলিশে কন্টিনিউয়াস কথা বলবা, দিনে 40 মিনিট করে টার্গেট রাখবা। ফিমেল যারা আছো কোনো ধরনের কন্টাক্ট নাম্বার বা ভিডিও শেয়ার করবা না, ঠিক আছে? অর্থাৎ তোমরা যারা মেয়েরা আছো আমাদের ব্যাচে, এরা এই সমস্ত জায়গাগুলোতে কখনো ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ছবি ভিডিও শেয়ার করবা না, হ্যাঁ? আচ্ছা। অথবা তোমার চ্যাট জিপিটির মোবাইল অ্যাপ যদি কেউ এখনো ব্যবহার না করো, অনেক দুর্ভাগা তুমি। এক্সপেক্টিং বহুত সবার পিছায় আছে। সবার মোবাইল, আমার চ্যাট জিপিটির এর উপর ক্লাস থাকবে, সমস্যা নেই, বাট সবাই চ্যাট জিপিটির মোবাইল অ্যাপ ডাউনলোড করে ফেলাবা। ভাই আপনি কি পারপ্লেক্সিটি ইউজ করেন? আমার চ্যাট জিপিটি আর ক্লড দিয়েই হয়ে যায়, পারপ্লেক্সিটি ইউজ করিনি এখনো ভাইয়া। আচ্ছা, তাইলে এখন তোমরা কি করবা, চ্যাট জিপিটি মোবাইল অ্যাপটা ডাউনলোড করে, চ্যাট জিপিটি ক্লাসে আমি দেখাবো কি করবা। আপাতত ডাউনলোড করে ওখানে দেখবা টক একটা আইকন আছে কথা বলার, ওই টকের মধ্যে ক্লিক করার পর ভয়েসটা সিলেক্ট করবা, কেমন ভয়েস তোমার ভাল লাগে শুনতে। তারপরে তুমি বলতে থাকবা যে ভাইয়া আমরা আসেন, চ্যাট জিপিটি কেই বলবা আর কি, আমি আসলে তোমার সাথে কথা বলতে চাচ্ছি ফর বেটারমেন্ট অফ মাই ইংলিশ। তুমি বলবা, ও বলবে হ্যাঁ বলবো, ঠিক আছে, এবার দেখবা ও তোমার সাথে এমন গল্প শুরু করছে আর থামাথামি নেই। ভিডিও দিগিলে ওই বান্দরবনেরটা, হ্যাঁ, ওই বান্দরবনের ভিডিওটা আমাকে যাই কি বান্দরবন শহরে দেখতে হবে? মিউট করেন ভাই। চ্যাট জিপিটি থেকে বান্দরবন। আচ্ছা, এখন এই চ্যাট জিপিটি মোবাইল অ্যাপ ইউজ করতে কেউ কোনো প্রবলেমে পড়লে আমাদের জুম সাপোর্টে যাবা, মোবাইল দিয়ে জুমে জয়েন করবা, মোবাইল দিয়ে জুমে জয়েন করে মোবাইল দিয়ে স্ক্রিন শেয়ার করে দেখাবা যে ভাই এটা কেন হচ্ছে না, কি সমস্যা। তো ওকে কিছু ইনসাইট দিবা যে মনে করো তুমি আমার বন্ধু, আমি ইংলিশে অনেক দুর্বল, সো আমি তোমাকে, আমি তোমার হেল্প চাচ্ছি ফর বেটারমেন্ট অফ মাই ইংলিশ। এখন ওকে, এখন তুমি ওকে বলো আমাকে একটা গান শোনাতো, দেখবা চ্যাট জিপিটি তোমার গান শুনে দিচ্ছে। আচ্ছা, এই চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করো তোমার ভাই বোন কয়জন, চ্যাট জিপিটি হাসবে, বলবে আমি একজন রোবট। তো যাক, এই যে মজার গল্পগুলো করতে করতে দেখবা তোমার অটোমেটিক্যালি 1 মাস ট্রাই করে দেখবা মুখ দিয়ে না কথা বাইরে হওয়া শুরু হয়েছে তোমার। আমরা আচ্ছা যখন ভাই, জিপিটি আর প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি সেম? আসবো, এটার উপর আমার সেশন আছে, সেম না। চ্যাট জিপিটি কি প্রিমিয়াম লাগবে তাহলে ভাইয়া? না না, ফ্রিতেই হবে ভাইয়া, প্রিমিয়াম লাগবে না। ঠিক আছে। ভাইয়া তাহলে আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখবো লাইক। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমরা তারপরে হচ্ছে কি করব, 1 মাস যাওয়ার পর আমরা কি করব, আস্তে 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 আমাদের আরো কিছু অ্যাপ আছে, একটা হচ্ছে স্পিক ইংলিশ, অ্যান্ড্রয়েডের খুব ভালো একটা অ্যাপ, ফ্রি। আইকনটার দিকে খেয়াল রাখো, এই হইলো আইকনটা, হ্যাঁ? গুগল প্লে স্টোরে গিয়ে স্পিক ইংলিশ লিখে এটা ডাউনলোড করবা, সাইন আপ করবা জিমেল দিয়ে। এরপরে এখানে তুমি একইভাবে সাইন আপ করে দেখবা ওই ফ্রি ফর টক যেরকম ল্যাপটপে ব্যবহার করতেছি আর স্পিক ইংলিশ মোবাইলে ব্যবহার করবো, পাশাপাশি চ্যাট জিপিটি। এই 3টা জিনিস ব্যবহার করে আস্তে আস্তে ইংলিশ ভালো করা শুরু করবা। আর আমার একটা ছোট্ট গাইডলাইন আছে, বাট আমার ফেসবুক তো সামহাও লোড হইতেছে না, তোমরা একটু এই ভিডিওটা দেখে নিও, এখানে টোটাল একটা গাইডলাইন দেওয়া আছে। ইংলিশ কমিউনিকেশনের বিশ্বাস করো ক্লায়েন্টরা কিছুই দেখেন না তোমার ইংলিশ কেমন, তুমি ওকে বুঝাইতে পারতেছো, আমি ওকে বুঝাইতে পারতেছি, দ্যাট ইজ এনাফ। ভাইয়া শীটটা দিয়ে দিলে ভালো হবে। সেটা সব জিনিস আমি ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস হইতেছে, আমরা, তোমরা যদি মনে করো যে ভাইয়ারা ইংলিশে কি কথাবার্তা বলে ক্লায়েন্টদের একটু দেখতে চাই, এটা যদি তোমরা চাও, আমি তোমাকে আমার এরকম 82টা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনের ভিডিও, অডিও আছে, তোমার চাইলে দিয়ে দিতে পারি। দেন ভাই, আমরা কমিউনিকেশন স্কিল শিখবো। এই যে দেখো, বিভিন্ন ক্লায়েন্টের সাথে গল্প করছি, কথাবার্তা বলছি, দেখবা অনেক ভাইয়া ক্লায়েন্ট। এগুলো কি ভিডিও কলে? হ্যাঁ হ্যাঁ, ভিডিও কলে, এই যে
The, So that I can move forward. Yeah. okay. So you can see my screen right now. Yeah. Okay, so all the things that I have collected in the document are basically on two levels, on design level and coding. By design, I mean that ওর ইংলিশের the অবস্থাও খারাপ, ও নিজেই লজ্জা পাচ্ছে, বুঝছো, দেখছো? বাট ও কিন্তু ডাক্তার একজন, হ্যাঁ। কোন দেশি ক্লায়েন্ট ভুলে গেছি আমি, এটা খেয়াল নাই, সম্ভবত নেদারল্যান্ড বা এরকম কিছু একটা হবে। ওর ইংলিশের অবস্থাও খুব খারাপ, হ্যাঁ। এরকম অনেক ক্লায়েন্ট আমি পাইছি, বিশেষ করে অ্যারাবিক চায়না ক্লায়েন্ট, এদের মধ্যে কথাই বাইরে না, অনেক কষ্ট করে বুঝায়। তো লজ্জা পাওয়ার কিছু নাই। ইভেন তুমি যদি কথা নাও বলতে পারো, তুমি জাস্ট ওর কথাগুলো বুঝে যাও। আমাদের একটা টেকনিক আছে, আমি পরে দেখাবো, সেখানে ও কি বলছে সব বাইর করে ফেলবো আমরা। the designer, the graphic designer who made the web design, made it perfect, and I don't know why I just can't drag the elements well enough to put them in place. So I'm not sure if that's something that আচ্ছা, এখানে কিছু কিছু জায়গায় দেখবা কিছু কিছু অ্যাসেন্ট তুমি বুঝো না। অ্যাসেন্ট মানে কি, ওর কথা শুনে বোঝা যাইতেছে না। এবার তুমি চিন্তা করো, আমাদের Big dreams start small. At GoDaddy, তোমাকে we help যদি you take that first step. তোমাকে যদি আমি একটা চিটাঙ্গা একটা সিলেটির মাঝখানে বসায় দিই, দেখবা এদের কথা কিছুই বুঝতেছো না। এজ এ বাংলাদেশি, Big dreams start small. At GoDaddy, we help you take that ভাই first. আমরা বাংলাদেশি ভাই, চট্টগ্রামের। হুম হুম হুম। তাহলে একজন বাংলাদেশি যদি বাংলাদেশের কথা বুঝতে সমস্যা হয়, সেখানে বিদেশেও তো এরকম গ্রাম ট্রাম আছে, তাই না? এদের অ্যাসেন্ট আলাদা হবেই। আবার ইউকের কথা একরকম, অস্ট্রেলিয়ানদের কথা একরকম, ওয়েস্ট ইন্ডিজরা একরকম বলে। তো দেখবা এনারও সম্ভবত Great. That's correct. Yeah, I do. So one of my, so I have just to give you information about উনি me. হচ্ছে অ্যারাবিক Oh ক্লায়েন্ট, yeah, হ্যাঁ। can you hear me? অ্যারাবিক ইংলিশ দেখো। Ending grade. No, it's not that. Unit is quite great. That's correct. Yeah, I do. So one of my, so I have just to give you information about me. I have a design agency. It's not a massive design agency. It's growing in the last, just starting last couple of years. So we get lots of like jobs like this. So at the moment, I'm working with this guy who's got like a whole brand. I've created his a course for him, and he wants to make I do have a development team. কেমনি জানি একটু কথা বলে, জিব্বার গুলোকে লাগায় লাগায়, বুঝছো? আবার এই যে কানাডার ইংলিশ খুবই ভালো। উনি হচ্ছে কানাডার একটা 3টা রেস্টুরেন্টের মালিক। My work is easy because I use ClickUp. Here's how I keep track of all my tasks. I start by brain dumping everything I need to get done in a list view. Next, I set a priority and a due date to keep things on track. I create custom statuses to organize my আমার ভিডিওতে আমার অ্যাড দেখা, দেখছো অবস্থা? progress exactly how I want. I like to add the action items field so AI can show me the next steps. I have my ভাই teammates স্কিপ watch. করে দেন। Hello, how are you? Can you hear me? Hi, I'm good, thanks. How you doing? Doing great. Great. Yeah. So, I'll tell you about the project that we have to do. So can you hear me okay? yeah, I'm hearing you. Okay, great. So we have an existing website, which is a restaurant website. Our restaurant has 3 locations. And currently we have 2 separate websites. And now we're opening a 3rd location. So we're like, okay, there's too many websites. We need one website for all 3 locations. So a lot of the information is already available online to be sort of copied and pasted over into one site. So from the entry standpoint of information, I don't think it's going to be that complicated. 20-30 মিনিট করে ভিডিওগুলো, হ্যাঁ। দেখো, ভাই এটা খুব শুনে ভালো লাগলো ভাই। একদম হুম। ক্লিয়ার ভাই। হ্যাঁ, এটা বোঝাও গেল কথাটা। আর একটা চাইনিজ ক্লায়েন্ট ছিল, মজার একটা কাহিনী। ওনার হাজবেন্ড হচ্ছে ইউকের, ওয়াইফ হচ্ছে চায়নার। তারা এখন হচ্ছে
ইউএসএ তে ছিল, এখন ইউকে তে থাকে। Well, I'd like to talk to them, but like sometimes feel they've got কাজ করবো, ক্লায়েন্ট জামাইটা হচ্ছে খুবই ভালো। জামাইটা হইতেছে তোমার মানে বিভিন্ন ধরনের যে প্লাস্টিক আছে না, প্লাস্টিক গুলাকে রিফাইন করে বিভিন্ন ধরনের নতুন যে সমস্ত ইনভেনশন করা যায় এরকম রিসার্চ বেস কাজ করে। তো রিসার্চ বেস একটা ওয়েবসাইট লাগবে। এন্ড বউ আসছে কেন? বউয়ের কথা দিচ্ছে, ওর ক্লায়েন্ট হইতেছে একদম গাধা, ও কোনো কিছু আদায় করে নিতে পারে না। সো সে আদায় করার জন্য আসছে, বুঝছো? তো ভিডিওটা দেখে অনেক মজা পাবা, দেখবা ক্লায়েন্ট ক্লায়েন্ট হচ্ছে যে মানে ওয়াইফ হচ্ছে জামাইয়ের অনেক পচায়। অন্য ওর কথা আর বইলো না, ও হইতেছে তোমার কি লাগবে ও নিজেই জানে না, এই জন্য আমি এখানে আসছি। তো এরকম একটা মজার কনভারসেশন, একটু দেখো, মজা পাবা ভিডিওটা। We like Chinese, ভাই। Yeah, can you hear me? হ্যাঁ, I চাইনিজ। can hear you just fine now. How are you doing? Great. It is midnight over there in Dhaka. What are you doing awake so ও আবার late? ঢাকায় আসছিল। So I have to work throughout the whole night. Like I will awake for next 5 or 6 hours also. Basically, most of the clients are awake on our time. There is night actually, and I go to sleep at the very morning. That's the way I'm working actually. Yeah, You're doing the night shift then. exactly. So I saw the website. Um, I think there are a lot of opportunity to redesign the whole website. Do you have any more contents you want to add, or that is enough for you? And there is a shop. ডাকছে So this is my husband's website. So he's here. Hi. This is Abdul. We've shortlisted you. There's two others that we're speaking to. We've shortlisted you. Big dreams start small. From getting your domain to creating your website, email, and to have this conversation and একগুলো দিলে তো মানে একগুলো আর আসে না। asking what is any other content. And I shared already that that you want to have an ebook offered for free when people in exchange for people's contact details. Is that right? Yeah, can you do a form that would be a way for them to get the book or the report, but they would have to fill in their name, company, email, phone, a couple of things. And then the other thing to check out, we were talking amongst ourselves about if there's a way of doing a আচ্ছা, দেখবা লাস্ট পর্যন্ত, অনেক মজার গল্প, 40 মিনিটের ভিডিও। store custom financial things. Oh, there, website manager. That's interesting. Send. Let me check and confirm you right now. So I'm actually working freelancing since 2015. It's almost 10 years. That's well done. Congratulations. Yeah. How's it for you? This is one of my account actually. So we're actually managing similar 12 accounts on Upwork, so with our teammates, and we're also working on Fiverr. So basically, back in 2014 and 2015, I work as a single freelancer, and in 2018, ক্লায়েন্টের সাথে আমি তো গল্প করতেছি কাজকর্ম বাদ দিয়ে, তাই না? ক্লায়েন্ট অনেক ফ্রেন্ডলি হয়। হ্যাঁ, আমরা যখন ক্লায়েন্টের মিটিং টিটিং এ যাই, আমরা মনে হয় যে হাত পা কাঁপাকাঁপি শুরু, এরকম। এবং অনেক ক্লায়েন্টের সাথে আমরা কাজ করছি, ক্লায়েন্টকে বলে তোমার ফ্রিজে আছে কি আছে, আমার অনেক খিদা লাগছে, পাঠিয়ে দাও, মানে ফান। ওরা অনেক জলি হয়। সো এখানে ও আমাকে পেমেন্ট করতেছে, আমি ওর কাজ করতেছি, কেউ কারো বস না। অলরাইট। আর এটা হচ্ছে নেদারল্যান্ডের ক্লায়েন্টের কথা অর্ধেক বোঝা যায়, আমি নিজেই অর্ধেক বুঝি নেই ওর কথা। Hello. Hello there. yeah, like, I'm Minhaj. So how are you? I'm fine, and you? Yeah, great. I saw that the website is made on Wix, right? So Yes, on Wix Studio. I don't know if that's different from Wix, but it's made on Wix. And it's already really developed, but we have a few issues, and we are searching for someone that can help us solve them. The first issue that we have is the responsiveness. I am actually the person who designed it for now, but I'm not good with Wix, and it's not really that responsive yet, and it also has some small issues with responsiveness, like it becomes smaller, some buttons will change. আচ্ছা, যাক, এই প্লেলিস্টে দিয়ে দিব তোমাদের, দেখবা সবগুলো ভিডিও।
জি ভাইয়া দিয়ে দেন, এখান থেকে দেন শেখার ভাইয়া। অনেক কিছু আছে ভাই। যে সবার আগে শেষ করতে পারবা আমি একটা ইন্টারভিউ নিব, তারপরে যদি দেখি যে শেষ করতে পারছো এবং আমার এই ক্লায়েন্টের সবগুলো মিটিং থেকে তুমি আনসার করতে পারতেছো, ইউ হ্যাভ এ গিফট। অলরাইট। Yeah, ওকে yes. ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। ওকে, তাহলে এখানে হচ্ছে অল ক্লায়েন্ট কমিউনিকেশন। আমি সব আসলে আমার তো মেসেজে আমি 1500 ক্লায়েন্টে কাজ করছি আমি এখন পর্যন্ত, আমি নিজে পার্সোনালি, টিমের কথা বাদই দিলাম। ওইখান থেকে যে সমস্ত মিটিংগুলো আমার কাছে মনে হয়েছে আসলে স্টুডেন্টদের জন্য বুঝতে সুবিধা হবে, সেগুলো তোমাদের জন্য প্লে লিস্ট করে রাখছি। এখানে সব যে ভিডিও কল তাও না, কিছু মেসেজ কমিউনিকেশনও আছে, ওখান থেকে কিছু আইডিয়া পাবা। হিউজ ট্রাই করো এটা শেষ করা, ঠিক আছে? আচ্ছা, এটার সাথে পার্ট 2 এটা কোন জায়গায় দিব, এটা তোমাদের একদম উপরে দিয়ে দিই, হ্যাঁ, নো টপিক, টপিকের একদম বাহিরে থাকবে। 35, 36, 37। অলরাইট, এখন এই যে কথাবার্তা বুঝি নাই, কি করব বলো? সলিউশন কি? সলিউশন মজার একটা আছে, আসো দেখি। ট্যাকটিক ইউজ করতে হবে। ট্যাকটিক, ট্রান্সক্রিপ্ট করো। এক্স্যাক্টলি, ট্যাকটিক দ্য বেস্ট টুল। আপনি একটা ক্লায়েন্টের সাথে মিটিং করতেছেন এবং 2 ঘন্টার একটা লম্বা মিটিং শেষে আপনি ট্রান্সক্রিপ্ট জেনারেট করতে পারতেছেন, অর্থাৎ ক্লায়েন্ট কি কি বলছে এই জিনিসগুলো একটা রিটেন ভার্সন পাচ্ছেন। এর পাশাপাশি এআই এর মাধ্যমে কিভাবে এই মিটিংটার শর্ট সামারি, ডিটেইল সামারি অথবা বুলেট পয়েন্ট সামারি আপনি পেতে পারেন, আজ আমরা দেখাবো। বিশেষ করে নতুন ফ্রিল্যান্সার যারা আছে তাদের জন্য খুব চমৎকার একটা টুল। আমরা যখন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করি, ক্লায়েন্টের অনেক অ্যাসেন্ট, বিশেষ করে নতুন ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে অনেক সময় বুঝতে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমার মিটিংটা কন্টিনিউ করবো, মিটিংটা কন্টিনিউ করার পর আমি যখন ট্রান্সক্রিপ্ট আকারে দেখতে পাচ্ছি লিখে লিখে ক্লায়েন্ট আসলে কি বলছে, আমি কি বলছি, এই জিনিসটা একটা সামারি পেয়ে যাচ্ছি, এটা কিন্তু খুব চমৎকার। এর পাশাপাশি ইউটিউবে অনেক সময় একটা ভিডিও, আমি অনেক লম্বা একটা ভিডিও আমি আসলে এটা সামারি চাচ্ছি, সেক্ষেত্রে ইউটিউবের ভিডিও লিঙ্কটা দিয়ে আমি ট্রান্সক্রিপ্ট জেনারেট করে চ্যাট জিপিটিতে যদি আমি ট্রান্সক্রিপ্টে ইনপুট দিই, সে কিন্তু আমাকে একটা শর্ট সামারিও তৈরি করে দেয়। এই সব মজার জিনিসগুলো tactic.io নামে একটা টুলের মাধ্যমে আমরা আজকে দেখবো। প্রথমে যে টুলটা আমাদের লাগবে সেটা হচ্ছে ট্যাকটিক ক্রোম এক্সটেনশন। এটা আমরা 10টা মিটিং ফ্রিতে আমরা করতে ক্রোম পারবো, এক্সটেনশনটা প্রথমে ইনস্টল করে নিব। মানে 10টা মিটিং করবো, একটা একটা ফালাবো, একটা একটা করবো, তাহলে ফ্রিতে হয়ে যাচ্ছে নাকি? জি ভাই। 10টা মিটিং হলে আগের মিটিং গুলো ফালাই দিবা, শেষ। অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। আমার কিসে কিসে লাগবে? জুমে লাগবে, মিটে লাগবে, এছাড়াও যদি অন্য কোনো মিটিং এ আমি ব্যবহার করতে চাই সেটা টিক দিয়ে দিব। কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, ইনেবল করে দিলাম, অ্যালাউ। আচ্ছা, এবার আমার জিমেইল দিয়ে আমি একটু কানেক্ট করে নিচ্ছি, মানে অ্যাকাউন্টটা করে নিলাম ট্যাকটিকের। না, আমাদের ট্যাকটিকের ক্রোম এক্সটেনশনটা কিন্তু চলে আসছে। ট্যাকটিকের ক্রোম এক্সটেনশন আমি পিন করে দিলাম। Done. এখন আমরা যে কোনো একটা গুগল মিট ওপেন করব, একটা ইনস্ট্যান্ট মিটিং ক্রিয়েট করলাম। আমি এখন যেটা দেখবো সেটা হচ্ছে ইউজ মাইক্রোফোন এন্ড ক্যামেরা। লিঙ্কটা কপি করলাম। এখন আমি একটা মিটিং কন্ডাক্ট করবো এবং এই মিটিং এ কি কি কথাবার্তা হচ্ছে, একজন ক্লায়েন্ট থাকবে এবং একজন ফ্রিল্যান্সার থাকবে। পুরো কথাবার্তাটা আমরা কিন্তু এই ট্যাকটিকের মাধ্যমে হাতের ডান দিকে কিন্তু ট্রান্সক্রিপশন গুলো পেয়ে যাবো, ট্রান্সক্রিপ্ট গুলো পেয়ে যাবো। এবং খুব সহজেই আসলে কোনো ক্লায়েন্টের অ্যাসেন্ট যদি আমরা নাও বুঝতে পারি, খুব সহজেই আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে আমরা এই লেখাগুলো বুঝতে পারবো। ওকে, সো আমরা এখন কমিউনিকেশনটা কন্টিনিউ করবো। ধরা যাক একটা ভিডিও মিটিং হচ্ছে। সো এই মিটিং এ, ভিডিও মিটিং বা অডিও মিটিং হচ্ছে, এই মিটিং এর মধ্যে আমি চাচ্ছি আসলে একটা জিনিস বুঝাইতে কি লাগবে। পাশাপাশি আমাদের ক্লায়েন্ট এন্ড থেকে আমি কথা বলবো, আমাদের পাশাপাশি হচ্ছে ওই রুম থেকে আমাদের ফ্রিল্যান্সার কথা বলবে। ওকে, তো আমরা দেখবো কেমন হচ্ছে। ওকে, hello there, how are you? I'm well, thank you so much. How about you? Great. So I actually need a whole website where there will be 5 pages: home, about, and then service page, booking page, and contact page. So we are a consultancy firm and we have some consultation option like 1 hour or 3 hours consultation.
So people have to buy the consultation, and after buying the consultation, they can book me on a fixed time in my available time. So that's why we need a booking option actually. So people can buy the appointment and do consultancy with me. So on the booking page, those are the contents. I think it's clear to you, right? Okay, got it. So you need a website and the function would be a booking system. So do you have any inspirational website or example website that you like most? Okay. Yeah, I have a competitor website. I'm going to share you after the meeting. Another thing, I have some services also. So we provide actually some services like if anyone want to have a fixed meeting or in front of the client, we can do some consultancy, and if needed, we can go to the code for my client. So we actually provide on-site services also. So we want to highlight those on the services page, and on the contact page, we will share my phone number and email address also, as well as our addresses. So that on the contact page, there will be a map and one thing, I want a quotation option. So how it can be integrated? Can you share? Yeah, definitely. Okay, before going to the quotation, could you please let me know that which platform would you like to use? Which CMS would you like to use? Very nice. So we are flexible actually. We don't have any preferred platform. তোমরা কি দেখতেছো হাতে ডান দিকে যে লেখা হচ্ছে? জি জি ভাই। কি ভাইয়া দেখতেছি। তো আমরা যে সমস্ত কথাবার্তা বুঝবো না, হাতের ডান দিকে কিন্তু আমি ইনস্ট্যান্ট দেখতেছি কি বলতেছে। এইটা সবচেয়ে বড় পয়েন্ট। So you can suggest us. For the third one, will be responsible. দেখতে পাচ্ছ আপনারা? We will wait to get the contract from you. Thank you so much. Thank you very much. আমরা দেখলাম যে আমাদের মিটিংটা কিন্তু শেষ, এবং আমাদের হাতের ডান দিকে কিন্তু আমরা এই যে ট্রান্সক্রিপ্টটা এখন দেখতে পাচ্ছি, অর্থাৎ এজ এ ফ্রিল্যান্সার মারিয়াম মুনা ছিল, মুনার যে কথাবার্তাগুলো প্লাস আমার কথাবার্তাগুলো এজ এ ক্লায়েন্ট, আবার মুনার কথা, আবার ক্লায়েন্টের কথা, এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখন আমি চাইতেছি যে এইটার ট্রান্সক্রিপ্টটা এখানে আছে, এটা আমি জেনারেট করতে যাচ্ছি। সো জাস্ট মিটিংটা আমি এন্ড করার সাথে সাথেই আমাকে tactic.io এর একটা লিঙ্কে নিয়ে যাচ্ছে, এবং এই লিঙ্কে যাওয়ার পর আমি কিন্তু আমার ট্রান্সক্রিপ্ট গুলো নিচে নিচে দেখতে পাচ্ছি, তাই না? সো কারো যদি অ্যাসেন্টে সমস্যা হয়, একটা ক্লায়েন্টের সাথে কথা বলতে গেছি, আমি ক্লায়েন্টের অনেক সময় আমাদের নতুন ফ্রিল্যান্সারদের অনেক সময় দেখা যায় যে অনেক ক্লায়েন্টের অ্যাসেন্ট বুঝতে সমস্যা হয়, বা ক্লায়েন্ট কি বলতেছে আমি মোটামুটি আন্দাজ করতে পারতেছি, বাট কমপ্লিটলি বুঝতেছি না। সো তাদের জন্য এটা কিন্তু খুব চমৎকার একটা টুল। কমপ্লিটলি আমি কিন্তু মিটিং শেষে আমি ও কি বলছে আমি কি বলছি এইটার একটা টোটাল ভিউ আমি দেখতে পাচ্ছি। এখন আমি চাচ্ছি যে সামারি টাইপের কিছু তৈরি করার জন্য। সো আমরা জেনারেট নাও বাটনে ক্লিক করলাম। সো আমি একটা শর্ট সামারি চাচ্ছি। তো এখানে কিছু এআই প্রম্পট একটা অপশন আছে, এখানে এআই দিয়ে ওরা এই পুরো জিনিসটা একটা শর্ট সামারি তৈরি করে দিচ্ছে। শর্ট সামারিটা কিরকম করবেন ভিডিও, অর্থাৎ আমার নাম বলতেছে আর কি, ক্লায়েন্ট আসলে ডিসকাস করছে যে কি নিয়ে 5 পেজের একটা ওয়েবসাইট লাগবে কনসালটেন্সি ফার্মের জন্য, হ্যাঁ, এবং এখানে বুকিং সিস্টেম থাকবে। আর ফ্রিল্যান্সার মারিয়াম সাজেস্ট করছে যে ওয়ার্ডপ্রেস দিয়ে করা যেতে পারে, এবং এস্টিমেটেড কস্টটা হচ্ছে $200, এবং মোটামুটি 5 দিনের মতো সময় লাগবে পুরো কাজটা কমপ্লিট করার জন্য, এবং এসইও সার্ভিসটাও ইনক্লুডেড থাকবে। তাহলে এটা একটা শর্ট সামারি কিন্তু আমি পুরো মিটিং থেকে পেয়ে গেলাম, চমৎকার একটা জিনিস, তাই না? এখন আমি চাইতেছি আসলে একটা ডিটেইল সামারি। তো ডিটেইল সামারি বাটনে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু আমি এই যে কথাবার্তা এটার একটা ডিটেইল সামারি, ডিটেইল সামারিতে আরো সুন্দর করে লিখছে ওরা ওয়েবসাইটের রিকোয়ারমেন্ট, কয়টা পেজ লাগবে, ফাংশনালিটি কি কি লাগবে, বুকিং ফাংশনালিটি চাইছে, পাশাপাশি কনসালটেশন অ্যাপয়েন্টমেন্ট চাইছে, সার্ভিসের মধ্যে আসলে কিছু ইন ফ্রন্ট অফ ক্লায়েন্ট এবং অনসাইট সার্ভিসের কিছু সার্ভিস অপশন রাখছে, কন্ট্যাক্ট পেজের মধ্যে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস, ম্যাপ ইন্ডিকেশন, আমি যা বলছি পুরো জিনিসটা কিন্তু সুন্দর করে সামারি নিয়ে চলে আসছে, রাইট? এন্ড প্ল্যাটফর্মের ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস সাজেস্ট করছে মারিয়াম, দেন এস্টিমেটেড কস্ট কত ছিল $200, এবং কমপ্লিশন টাইম ছিল 5 days। এছাড়াও কিন্তু আরো অনেকগুলো অপশন আছে, এআই দিয়ে আমরা বুলেট পয়েন্ট গুলোকে হাইলাইট করতে পারবো। সুতরাং এটা কিন্তু খুব চমৎকার একটা টুল, শুধুমাত্র মিটে না, এটা কিন্তু জুমে ইন্টিগ্রেট করা যায়। তো এখানে আমরা কিন্তু পুরো পয়েন্ট মানে হাইলাইট করে দিচ্ছি আর কি। হ্যাঁ, ইন্সপিরেশন ওয়েবসাইট চাইছি, প্ল্যাটফর্ম সাজেশন হয়েছে, তারপরে সিকিউরিটি সার্ভিসের কথাবার্তা বলছি, তারপর নেক্সট স্টেপে ওয়েবসাইটে কন্ট্রাক্টের জন্য মারিয়াম মুনা ওয়েট করতেছে। তাহলে আমরা
শুধুমাত্র এই এক্সটেনশনটা দিয়ে জুম অথবা মিটের মাধ্যমে অর্থাৎ যে কোনো ক্লাউড বেসড প্ল্যাটফর্মে আমরা মিটিং করলে ইনস্ট্যান্ট আমরা ট্রান্সক্রিপ্ট পেয়ে যেতে পারি, পাশাপাশি এটার একটা সামারিও আমি পেয়ে যেতে পারছি, তাই না? তো এখন আমি যেটা দেখাবো জুমে, একটু আগে আমার একটা ক্লায়েন্টের সাথে মিটিং হইলো, তো এটাই আমি আসলে আহ এই ট্রান্সক্রিপ্ট জেনারেট করছি। এই ক্লায়েন্টের সাথে যে কথাবার্তাটা, আপওয়ার্কের একটা ক্লায়েন্ট, জুমের লিঙ্কটা আপওয়ার্কের মাধ্যমে দেওয়া হয়েছে, যে জুমে আপওয়ার্কের লিঙ্কটার মাধ্যমে দেওয়া হয়েছে, ব্রাউজার বেসড। সুতরাং এই মিটিং এ আমি দেখব একটা রিয়েল ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন, এবং এই কমিউনিকেশনের ট্যাকটিকের মাধ্যমে ট্রান্সক্রিপশন গুলো জেনারেট কিভাবে করতে হয়। Hi Daniel, can you hear me? Yeah, can you hear me? Yeah, I can hear you also. So I saw that you need a Webflow landing page, right? Yeah. And by today we have to finish this. Okay, so can you please? I can show you. Yes, can you please? I can show you. Yeah, let me share my screen 1 second. Can you see my screen, right? I can see the screen. So, I consider this is not exactly how it should be, but basically there is this logo here, and then there is a paragraph. Actually, let me show because I think I was able to represent it better here. So there is, yeah, the logo, the paragraph. Can you still see my? No, maybe not. Wait a sec. Because you can only see. Let me share everything. Now you can see it, right? Yeah, I see. Yeah. The screenshot, like the drawing. So there is this logo. There is the paragraph. Okay. So this should have this kind of connection, let's say. It should match with the logo here. Then there is like on the bottom left side, maybe align with the logo, this text link. And that's it, basically. I would like to have it in one page so people don't need to scroll. And then for the phone and tablets, so smaller versions, smaller screens, the logo and the paragraph should center. Same. So Exactly. On mobile and tab, it will be center aligned. Exactly. That's it. The only thing. এবার এটা সামারি দেখি। দেখলাম যে মিটিং করার সময় ট্যাকটিক কিন্তু আমাদের পুরা ট্রান্সক্রিপ্টটা দিয়ে দিছে, তাই না? জি ভাই। পরবর্তীতে মিটিংটা শেষ করার পরই ট্যাকটিক কিন্তু আমাকে আমাদের মাই মিটিং অপশনে নিয়ে আসছে, এবং এই মাত্র যে মিটিংটা শেষ করলাম আমার মিটিং, এখানে গেলাম, এখানে কিন্তু আমার টোটালি আমি ক্লায়েন্টের সাথে কি কথাবার্তা বলছি পুরো জিনিসটাই দেখানো আছে, রাইট? ক্লায়েন্ট কি বলছে, লাইন আমি কি বলছি, ক্লায়েন্ট কি বলছে, সবগুলো জিনিসই কিন্তু সামারি আকারে রয়ে গেছে। আফটার দ্যাট আমরা কিন্তু শর্ট সামারি জেনারেট করতে পারবো। শর্ট সামারিতে ক্লিক করার পর এই পুরা কাজটা আসলে একটা শর্ট সামারি। ওয়েল, তোমরা ট্যাকটিকের এক্সটেনশন দিয়ে দিতেছে। আচ্ছা, এটা তো ব্রাউজার বেস ছিল, তাই না? ব্রাউজার বেস মানে কি? আমরা যখন আপওয়ার্কে কোনো ক্লায়েন্টের মিটিং করি, দেখো এখান থেকে আমি ডাইরেক্ট মিটিং তৈরি করতে পারি। এই যে ক্লায়েন্ট একটা মিটিং এর জন্য বসে আছে, তোমাদের ক্লাস শেষে মিটিং করব। সো এই যে দেখো রেকর্ডেড জুম মিটিং এ ক্লিক করলে ক্লায়েন্টের মিটিংটা তৈরি হয়ে যায়, তখন ব্রাউজারের মাধ্যমে জুম অ্যাক্সেস হয়। বাট তোমরা যারা জুমে অ্যাপ ইউজ করতেছো, তারা জুমে মোরে গিয়ে অ্যাপ নামে একটা অপশন আছে, ওই অ্যাপে গিয়ে তুমি ট্যাকটিক অ্যাপটা ইনস্টল করে নিবা, তাইলেই হবে। তাহলে ট্যাকটিকের যত কিছু আছে রাখো এখানে, ট্যাকটিকের যা আছে এগুলো সব দিয়ে দিলাম। একটা ভিডিও দিছি, ইউটিউবের টুলটার লিঙ্ক দিয়ে দিছি, ট্যাকটিকের ক্রোম এক্সটেনশনও দিয়ে দিছি। পারবা না সবাই? জি ভাই, পারবেন ইনশাল্লাহ।
অলরাইট, তোমাদের অ্যাসাইনমেন্ট কি থাকতেছে তাহলে আজকে? 1 নম্বর অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলো কমপ্লিট করবা। ছবি টবি দিয়ে সুন্দর করে কমপ্লিট করে সাবমিট করবা। তারপর তুমি যে ট্যাকটিকটা বানাই করছো, পাসওয়ার্ড ম্যানেজারের জন্য বিট ম্যানেজার, বিট ওয়ার্ডেন, পাসওয়ার্ড ম্যানেজার ইউজ করা অবস্থায় স্ন্যাপ দিবা। ট্যাকটিক নিজেরা গল্প করবা, নিজেরা জুমে যখন মিটিং করবা একটু ট্যাকটিক দিয়ে প্র্যাকটিস করে নিশ্চয় কথা বলে ট্যাকটিকের একটা স্ন্যাপ দিবা, এগুলো সব একটা ডকে দিবা। অল স্ন্যাপস এন্ড লিঙ্কস শুড বি ইন আ ডক, এরপর ডকটা সাবমিট করে দিবা। তো 42, অলরাইট, দ্যাটস ইট। কারো কোনো কোশ্চেন থাকলে, জি ভাইয়া একটা কোশ্চেন ছিল। এদের একটা ক্লায়েন্ট আসছে, দেখছো নতুন ক্লায়েন্ট এইমাত্র আসলো। I mean, Hajul, I wondering, single familiar. বলো, আর কি কোশ্চেন আছে?